2026 সাল এসে পড়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। জানুয়ারি মাসের 1 তারিখ আজকে। আর আজকে আমরা বছরের সর্বপ্রথম ভিডিওটা আপলোড করতে আছি। আর বছরের সর্বপ্রথম ভিডিওটা একটু আলট্রা লেজেন্ডারি, একটু রেয়ার যদি না হয় তাহলে কি হয় নাকি? যার কারণে আজকে আমরা এমন একটা ভিডিও আপলোড করতে আছি যেটা আমরা বছরে শুধুমাত্র একটা বারই আপলোড করি। গাইস, সারাটা বছর ধরে তোমরা আমাকে বলো যে ভাই আপনার আইডিতে কি কি রয়েছে, আইডি কালেকশন গুলো একটু দেখান, কিন্তু আমি দেখাই না। কারণ এই আইডি কালেকশনটা আমি বছরে শুধুমাত্র একটা বারই দেখাই। এই আইডি কালেকশনের ব্যাপারে শুধুমাত্র বছরে একটা বারই আমি ভিডিও আপলোড করি, আর সেইটা আজকে তোমরা দেখতে পাচ্ছ। নতুন বছর হিসেবে 2026 সাল এসে পড়েছে। তো 2026 সালের বছরের প্রথম দিনে আজ আমরা 2025 সাল পর্যন্ত আমার আইডিতে, মিস্টার ট্রিপল আর আইডিতে যত রকমের কালেকশন রয়েছে টু জেড সব কিছু দেখাতে আছে। আর শুধুমাত্র কালেকশন না, তোমাদেরকে সেটিং থেকে আমার কি কি সেটিং এ আমি খেলে, কি কি সেন্সিটিভিটিতে আমি খেলে সেগুলোও দেখাতে আছে। আর শুধু পাশাপাশি আমার ভোল্টে টোটাল মিলে কি কি রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে, ইমোট থেকে শুরু করে, কালেকশন থেকে শুরু করে, ভেহিকল থেকে শুরু করে, পাশাপাশি আমাদের গান স্কিন কি কি রয়েছে, আমাদের ইভো গান স্কিন কি কি রয়েছে, ক্যারেক্টার বাগারা কি কি রয়েছে, স্টোরের কি অবস্থা, লাক রয়্যালের কি অবস্থা, মানে এ টু জেড পুরো মিস্টার ট্রিপলার আইডিটা আজকে তোমরা রিভিউ দেখতে যাচ্ছ। তো গাইস, খাবার টাবার নিয়ে বসে পড়ো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হতে যাচ্ছে রে। চলো শুরু করা যাক 2025 সাল পর্যন্ত মিস্টার ট্রিপলারের আইডি কালেকশন। সবার প্রথমে আমরা সেটিং থেকে শুরু করি। সেটিং এর ভিতরে অন্যান্য যে কাস্টম হার্টগুলো রয়েছে এগুলো একটাও আমার ধরা হয় না আর কি। এই যে কাস্টমার 3 এগুলো শুধুমাত্র স্ক্রিনশটের জন্য মনে হয় আমি এরকম করে রেখেছি, সবকিছু চিপাই ঢুকিয়ে রেখেছি। শুধুমাত্র কাস্টম হার্ট 1 যেটা রয়েছে এটা হচ্ছে আমার অরিজিনাল কাস্টম হার্ট। আর এই কাস্টম হার্টগুলোতে কিন্তু ডিভাইস ম্যাটার করে। তো আমি খেলতেছি এখন আইফোন 14 প্রো ম্যাক্সে। এই ডিভাইসের উপর ভিত্তি করে কাস্টম হার্টগুলো চেঞ্জেস হয় আর কি। এছাড়া ডিসপ্লের দিকে গেলে আমাদের আপাতত সবকিছু আলট্রা ম্যাক্স এইসবে দেয়া রয়েছে। আর ফিল্টারের মধ্যে ব্রাইটে দেয়া রয়েছে, সাউন্ড বাগারা এগুলো তো দেখার কোনো দরকার নেই, নোটিফিকেশন এগুলোরও দেখার দরকার নেই। এফএফ ম্যাক্স এর ভিতরে আমার এই টাইপের সেটিং গুলো রয়েছে। এরপরে যে আমাদের কন্ট্রোলের ভিতরে এমপ্রিসিয়াস অবভিয়াসলি ডিফল্টে, যেহেতু আমরা মোবাইলে খেলি, লেফট ফায়ার বাটন, শো ওয়েন স্কোপ দেয়া রয়েছে। ওইটা অবশ্য তেমন একটা ইউজও করা হয় না, স্নাইপার প্লেয়ারদের মেবি সব থেকে বেশি ইউজ করা হয় ওইটা। এছাড়া কুইক ওয়েপেন সুইচ অফ করা, রিলোড বাটন অন করা রয়েছে। রিলোড বাটনের তেমন কোনো কাজ আমি করি না, মনে হয় কোনো এক চিপার মধ্যে ফেলে রেখেছি আমি। এছাড়া এখানে বাকি সব ধরনের সেটিং গুলো তো তোমরা দেখতেই পাচ্ছো। থ্রোয়েবল স্লট আমাদের ডাবল করা রয়েছে, গ্লুয়াল স্মার্ট থ্রো অফ করা রয়েছে, ওটা খুবই প্যারাদায়ক একটা জিনিস ভাই। এছাড়া পার্মানেন্ট গ্লুয়াল বাটনও অফ করা রয়েছে। রানে আমরা ট্যাপ হিসেবে রান করি। আর ভেহিকল সেটিংটা আমি এইভাবে করে রেখেছি। 2 হ্যান্ডেডে দিলে মেবি এইভাবে হয় না, এটা ডান পাশেরটা বাম পাশে আসে, বাম পাশেরটা ডান পাশে যায়, এরকম কিছু একটা আমি মেবি এটা কাস্টমাইজ করে রেখেছি। এই কাস্টমাইজের জিনিসটাও হচ্ছে আগের আমাদের যে সেটিংটা ছিল ওইটার সাথে মিল করে, তো এর জন্য মেইনলি এইভাবে করে কাস্টমাইজ করা। ইনফরমেশনের ভিতরে তোমরা কি কি সেটিং রয়েছে এগুলো তোমরা এখানে দেখতে পারতেছো। এইবার ফাইনাল জিনিসটা, সেন্সিটিভিটিও কিন্তু এক এক ফোন বা এক এক ডিভাইসের জন্য এক এক রকম হয়ে থাকে। তো আমার এটাও তোমরা দেখে ট্রাই করে দেখতে পারো আর কি। এমনি তো আমি নুব, কিন্তু তারপরও ট্রাই করে দেখতে পারো। জেনারেলের ভিতরে 200 করা, রেড ডটে 200 করা, 2x এ 200, 4x এ 200, শুধুমাত্র স্নাইপার স্কোপের ভিতরে 50 করা, আর ফ্রি ক্যামেরা বাটন যেটা রয়েছে ওইটা 200 করা রয়েছে। মানে একে তো আইফোন 14 প্রো ম্যাক্স এর সেন্সিটিভিটি, তার উপর দিয়ে আবার সবকিছু 200, মানে কোনো কথা হবে না, ফুল টু অন সেন্সিটিভিটি লাগবে ভাই। অটো পিকআপের ভিতরে সবকিছু অফ করা। অটো পিকআপ আমার কাছে খুবই ভেজেল্লা লাগে ভাই, যেগুলো চাই না সেগুলোই উঠে যায়। ভাইব্রেশনের ভিতরে দেখার মতো তেমন কিছুই নাই। চলো সেটিং দেখা হয়ে গেল, এখন আমরা যাব আমাদের প্রোফাইলে। নুবরার প্রোফাইল দেখতে যাচ্ছ গাইজ আজকে তোমরা। এই হচ্ছে গাইজ 80 লেভেলের নুবরার প্রোফাইল। BD71 গিল্ডে আমরা রয়েছি। 3,63,000-এর মতো লাইক আমাদের কাছে রয়েছে। ইউআইডি হচ্ছে 72802752 র্যাঙ্কে আমরা রয়েছি 4000 স্কোরের ভিতরে, যেই 4000 স্কোরও আমি কোন রকমের এনিমিদের মাইর খেয়েই করে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের ভুইয়া পাস, লাস্টেরটা লেভেল 1 এ রয়েছে, কারণ এটা একেবারে নিউ, লেটেস্ট এসেছে, এটা এখনো পর্যন্ত দেয়া হয়নি। তার আগের বারের যে ভুইয়া পাসটা এটা 1300 লেভেল কেন করা ভাই, ব্যাচ কিনছিলাম নাকি আমি? তার নিচেরটা দেখো 5000 করা ভাই, কিরে হোয়াট দ্য হেক। আর এগুলো হচ্ছে সবগুলো ভুইয়া পাস। নিচের গুলো যেগুলো সেগুলো হচ্ছে ইলাইট পাস, যেখানে দেখতে পারতেছে এর মধ্যে থেকে কিছু কিছু ইলাইট পাস আমি নেইনি, যেগুলো সাদা সেগুলো মনে হয় এখনো পর্যন্ত আমি নেইনি না, কিন্তু তারপরেও দেখো কত সুন্দর বেশি বেশি করে ব্যাচ ছিল।
ছিল। ইলাইট পাসের ব্যাচ গুলো কমপ্লিট করার জন্য অনেক কিছু করতাম ভাই আগে। চলো এখন একটু ওভারভিউ এ যাওয়া যাক। নুবরার ওভারভিউ আর তোমরা কি দেখবে, কিন্তু তারপরেও দেখাই তোমাদেরকে। বেশিরভাগ টাইমে আমরা সোলো খেলি, মানে সোলো খেললে তো সোলো খেলি, ডুও খেললেও সোলো ভার্সেস ডুও খেলি, স্কোয়াড খেললেও সোলো ভার্সেস স্কোয়াড খেলি, এবং সেগুলো তো তোমরা ভিডিও তো দেখোই। এটা বিআর র্যাঙ্কের, বিআর ক্যারিয়ারের আলাদা, ব্যাটল রয়্যালের আলাদা। বিআর র্যাঙ্কেরটা তোমরা আপাতত দেখতে পারতেছো। এই হচ্ছে সোলোর হিসাব। কেডি 4.38 এর ভিতর রয়েছে। যদি আমরা র্যাঙ্ক পুশ দিতাম তাইলে যে কততে যাইতো কোনো হিসাব নাই, কারণ কেডির হিসাবটা মেবি যত বেশি ভুইয়া মিস হয় তত কমতে থাকে, তাই না? তো সোলো ভার্সেস ডুওর হিসাবটাও তোমরা এখানে দেখতে পারতেছো। মানে সবগুলো সোলো ভার্সেস ডুও খেলে এরকম না, আমি ডুওতেও খেলি, স্কোয়াডেও খেলি, টিমমেটদের সাথেও খেলি। এন্ড এইখানে স্কোয়াডের তোমরা দেখতে পারতেছো নুবরার স্কোয়াড। ভাই এতগুলা গেম খেলছি কিন্তু জিতছি মাত্র 9টা। ছি, কিন্তু কিল করছি ভাই, কিল করছি, ফাটায় কিল করছি অন্তত। আর এই হচ্ছে বিআর ক্যারিয়ার। টোটাল মিলিয়ে আমার বিআর র্যাঙ্কের যত ক্যারিয়ার রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এন্ড এই হচ্ছে ব্যাটল রয়্যাল। আর ক্ল্যাশ স্কোয়াডের কি দেখবে তোমরা, ক্ল্যাশ স্কোয়াডের দিকে না যাই, ক্ল্যাশ স্কোয়াড খেলা হয় না ভাই। ক্ল্যাশ স্কোয়াড নিয়ে তোমরা অনেক পছন্দ আমাকে, থাক ভাই ক্ল্যাশ স্কোয়াডের দিকে না যাই আমরা। রোলের ভিতর তোমরা দেখতে পাচ্ছ সিএস এর, বিআর এরটাও দেখলে, সিএস এরটাও দেখলে। সিএস এরটা দেখা উচিত না আসলে, দেখানোটা উচিত না আসলে তোমাদেরকে। হিস্টোরির ভিতরে তোমরা এগুলাও দেখার দরকার নাই। ওয়েপেনের ভিতরে দেখতে পাচ্ছ M590 তে আমি সব থেকে বেশি স্কোরের দিক দিয়ে মেবি রয়েছে। P90 UMP এই গানগুলো, AC80 এই গানগুলো আমি সব থেকে আপার লেভেলে বেশি ইউজ করার চেষ্টা করি। এবং নিচের দিকে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো সব থেকে কম ইউজ করা হয় মেবি। অ্যালবামের ভিতরে যদি আমরা যাই তাহলে যে অ্যালবামে আসলে কি রয়েছে রে এই তো জানি না আমি। মাই ফটোস এর ভিতরে ও এখানে পার্সোনাল জিনিসপাতি। আরে আবার গ্যালারি দেখে ফেলতেছো তো তোমরা। আরে ভাই আবার ফেস রিভিল হয়ে গেল আপনি यार। তো এই অ্যালবামের এই স্ক্রিনশট গুলো মেইনলি নেওয়া হইতেছে থাম্বনেল বানানোর জন্য। তোমরা যে থাম্বনেল গুলো দেখো আমার চ্যানেলে, ওই থাম্বনেল গুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে হয়তো এডিট করি অথবা এডিটরকে দেই। বেশিরভাগ টাইমে এডিটরকে দেই আর কি, স্ক্রিনশট নিয়ে তখন যে ও থাম্বনেল গুলো বানায়। অনার স্কোরের ভিতরে আরে 100%। ও কি ভদ্র আমি, দেখছো নি? তোমরা মানো আর না মানো, মানে মানো তো না, কিন্তু তারপরে কত ভদ্র দেখছো নি। ফ্রি ফায়ারও জানে আমি কত ভদ্র। এন্ড উইশ লিস্টের ভিতরে আপাতত তেমন কিছু নাই। এই হচ্ছে আমার প্রোফাইলটা ছিল। এখন এক এক করে আসল জিনিসে মুভ করা যাক, কিন্তু তার আগে ভাই বছরে শুধুমাত্র একটা মাত্র আমি কালেকশনের ভিডিও আপলোড করি, কিন্তু এখনো পর্যন্ত তোমরা ভিডিওটা লাইক দিচ্ছ না কেন? তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও ভাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। নতুন বছরই স্পেশাল জিনিসপাতি অনেক আমাদের চ্যানেলে আসতে আছে, তো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো। এবং যেহেতু ভিডিওটা লম্বা হইতেছে তার মানে তোমরা কিছু না কিছু খাইতেছো, তো কে কি খাইতেছো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো গাইস, প্রথমে আমরা যাবো হচ্ছে ল্যাবের ভিতরে যে আমরা লেজেন্ডারি আউটফিটে যদি যাই, এগুলো হচ্ছে আমাদের লেজেন্ডারি আউটফিট। কয় ভাই সব কতগুলো এসেছে। লাস্ট টাইম আমরা 1 বছর আগে যখন আইডি কালেকশন গুলো দেখাচ্ছিলাম তখন মাত্র 3-4টার মতো মনে হয় ছিল। আর এইখানে দেখো ভাই ভরা রয়েছে ভাই। আর লাস্ট আমাদের এসেছে হচ্ছে এই ড্রিম স্পেস বান্ডিলটা। তো এখানে কোবরা বান্ডিল রয়েছে, ভুইয়াটে বান্ডিল রয়েছে, র্যাম্পেজ বান্ডিল রয়েছে, FFWS গ্যালাক্সি বান্ডিল রয়েছে, দ্য স্করপিও বান্ডিল রয়েছে, ফ্রস্ট ফায়ার বান্ডিল রয়েছে, প্যারাডক্স বান্ডিল রয়েছে, আরোরা বান্ডিল রয়েছে, মিডনাইট এইস রয়েছে এবং ড্রিম স্পেস রয়েছে। এর মধ্যে থেকে সব থেকে ভালো বান্ডিল আমার কাছে কোনটা মনে হয়, কোবরা বান্ডিলের হাইপি তো অন্যরকম, ওইটার হিসাবটা আলাদা। কোবরা বান্ডিল আর র্যাম্পেজ বান্ডিল এই দুইটা সিমিলার লাগে আমার কাছে, কিন্তু এগুলো অত বেশি লুকের দিক দিয়ে ভালো লাগে না। দেখো একটা জিনিস, যে এগুলো লেজেন্ডারি বান্ডিল যখন আসে না তখন যে খুব ভালো লাগে। মানে বলতে পারো যে এই ড্রিম স্পেস বান্ডিলটা লেটেস্ট আসলে না, মনে হইতেছে সবগুলোর মধ্যে থেকে এটাই মনে হয় ভালো। কিন্তু কয়েকদিন যাবে অন্যান্য বান্ডিল গুলো আসবে, তারপরে যে এগুলো ফকিন্নি মার্কা বান্ডিল মনে হবে, দেখে মনে হয় এগুলো লেজেন্ডারি বান্ডিল। একটারও লুক কি ওইরকম লাগে যে একের আহামরি সেই খুব ভালো দেখতে, না একটারও লুক ওরকম লাগে না ভাই। কিন্তু লুক যদি ওরকম নাও লাগে তারপরেও কিন্তু এইসব বান্ডিলে সেই লেভেলের ডায়মন্ড একজন খরচ করেছে। যেমন এই যে এই অরোরা বান্ডিল, এটা টপ 5-এ আমরা ছিলাম, এটাতে আমরা ডায়মন্ড তেমন একটা খরচ করিনি, এটাতে টপ 9400-র মধ্যে মনে হয় আমরা ছিলাম, 9415 ছি ভাই। আর ড্রিম স্পেসের ভিতরে আমরা 28-এ ছিলাম। তো এই বান্ডিল গুলো যারা নিয়েছে টপে থেকে তারা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম করে ডায়মন্ড খরচ করেছে। তাদেরকে ছাড়াও তোমরা অনেকে 10,000, 15, 20,000, 40,000 এরকম করে ডায়মন্ড খরচ করেছো। করার কোনো দরকারই নাই ভাই। 2 দিন যেতে না যেতে এই বান্ডিল গুলোর দিকে তাকাবা মনে হবে ছি ফালতু বান্ডিল, এগুলো লেজেন্ডারি কে বানাইছে। মনে করে যে এখন যদি র্যাম্পেজ বান্ডিলটা তোমাদেরকে কেউ দেয়, আবার নতুন করে দেয়, এটা 15, 20,000, 30,000, 50,000 বা 1 লাখ 2 লাখ বান্ডিল দিয়ে নেয়ার মতো কোনো বান্ডিল হইলো এটা? বলো, তোমরাই বলো, ফালতু লাগতেছে না? এইরকম জিনিসগুলোই ড্রিম স্পেস বান্ডিল এখন একটু ভালো লাগতেছে, 2 দিন পরে যে এটারও ফালতু লাগবে। আমাদেরকে দেখে গেমে টাকা খরচ করো না, আমাদের ডায়মন্ড গুলো আমরা খরচ করি, ওইটার মধ্যে থেকে আবার বেনিফিট আসে আমাদের, কিন্তু তোমরা এভাবে করে খরচ করো না আমাদেরকে দেখে। আচ্ছা, লেজেন্ডারি আউটফিটও তো আমরা দেখলাম, এবার কলেবের ভিতরে কি রয়েছে রে? একটা গান স্কিন খালি দেখতেছি, একটা না 2টা 3টা। ও আচ্ছা, কোলাবোরেশনের মাধ্যমে যে গান স্কিন গুলো এসেছে না, এটা ডিগিমনের সাথে কলেব করে দিয়েছিল, এইটাও ডিগিমনের সাথে কলেব করে দিয়েছিল, এটাও ডিগিমনের সাথে কলেব করে দিয়েছিল। আচ্ছা, এইটা হচ্ছে নারুটোর মধ্যে যেগুলো এসেছে আর কি। আর হাইপার বুকের ভিতরে যদি আমরা যাই, অলমোস্ট
সবগুলো হাইপার বুকই কিন্তু আমাদের নেওয়া হয়েছে, কিন্তু একটা মাত্র হাইপার বুক, এই যে র্যাম্পেজ হাইপার বুক যেটা, এইটা আমাদের নেওয়া হয়নি ভাই। আর এটা আর জীবনে মনে হয় নেওয়ার সুযোগও আমরা পাবো না। এটার বিষয়ে অবশ্য আহামরি তেমন কিছুই নাই, কিন্তু তারপরও নেওয়া হয়নি ভাই। সবগুলো হাইপার বুক নিয়েছি, ওই একটাই নেইনি আমরা। আর লাস্ট যে হাইপার বুকটা এসেছে সেটা হচ্ছে ইনফার্নো হাইপার বুক। এটাও মোটামুটি ভালোই ছিল, যেমন এই এস80 এর স্কিনটা, এই গ্লুয়ালের স্কিনটা, এগুলোর অ্যানিমেশন গুলো দেখতে জোস লাগে ভাই। এরপরে যে আমাদের ফ্রেন্ডের ভিতরে মেবি বান্ডিল টান্ডিল গুলো দেখাবে না, এই যে বান্ডিল গুলো দেখাচ্ছে আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ের ভিতর যদি আমরা যাই বান্ডিল গুলো দেখাবে। পটেনশিয়াল না কি জানি লেখা ছিল এটার ভিতরে, এটার ভিতরে যদি যাই আমরা এই বান্ডেল গুলো দেখতে পারবো। সিলেক্টেড এর ভিতরে গেলে আমরা এই বান্ডেল গুলো দেখতে পারবো। আচ্ছা, এগুলো আপাতত না দেখাই। ট্রেইলারে যদি যাই আমরা তাহলে ভুইয়া পাসের গুলো দেখতে পারবো, লেজেন্ডারি আউটফিটের গুলো দেখতে পারবো, এবং কোলাবোরেশনের মাধ্যমে যেগুলো এসেছে, ওই যে ব্লু লকের সাথে যে কোলাব করেছিল ওগুলো দেখতে পাচ্ছি। আপাতত এগুলোও তো গেল আমাদের প্রিসেটের ভিতরে গাইজ। আমাদের ক্যারেক্টার বাগারা যেগুলো রয়েছে সেগুলো সবকিছুই রয়েছে। একটু পরেই তোমাদেরকে দেখাবো যে আমাদের বান্ডিল কি কি রয়েছে, গান স্কিন কি কি রয়েছে। ক্যারেক্টার সবগুলোই তো আমাদের কাছে রয়েছে, এছাড়া পেটও মেবি সবগুলো আমাদের কাছে থাকার কথা। এই দুইটা পেট নাই কেন? আরে এগুলো পারচেসও করা যেতেছে না, what the heck? এগুলো নিয়ে রাখা উচিত ছিল ভাই। এগুলার কি কোনো রকমের স্কিল রয়েছে? এইটার স্কিল রয়েছে, কিন্তু এইটার কোনো রকমের স্কিলও নাই। আর এটা আমি নেইও নেই কেন রে? নেক্সট টাইম কেউ যদি আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে আসো তাইলে যে এই পেটটা দেখায়ও, তাইলে আমি হেরে যাবো। ছি ভাই। এছাড়া লোড আউটের ভিতরে তোমরা দেখতে পারতেছো এই জিনিসটা পার্মানেন্ট, বাকি সবগুলো অনেক বেশি বেশি ভরে ভরে রয়েছে, যেগুলো পার্মানেন্টের মতো অনেকগুলো করে রয়েছে। ল্যাব দেখালাম, প্রিসিট দেখালাম। ওয়েপেনের ভিতরে যাওয়ার আগে আমরা বাইরের হালকা পাতলা জিনিসপাতি দেখিয়ে নেই। যেমন স্টোরের ভিতরে আমার মোটামুটি সবকিছু নেওয়া রয়েছে, প্রাইম স্টোরের সবকিছু নেওয়া রয়েছে, ফ্যাশনের ভিতরেও সবকিছু নেওয়া রয়েছে, কারণ কয়েকদিন আগেই আমরা পুরো স্টোরটা খালি করে ফেলেছিলাম ডায়মন্ড দিয়ে। স্টোরের ভিতরে আমাদের যা কিছু ছিল এ টু জেড সবকিছু আমরা কিনে ফেলেছিলাম। তার মানে স্টোরে আপাতত নেয়ার মতো কিন্তু কিছুই নেই। এখান থেকে পুরো স্টোরটা আমরা খালি করেছিলাম। লাকরালের ভিতরে কয়েকটা জায়গা রয়েছে যেগুলোতে আমাদের স্পিন করা এখনো পর্যন্ত বাকি রয়েছে। এই যে এই জিনিসগুলো আমরা নিয়েছি, ইভোগান স্কিনের মতো সবগুলো রয়েছে। লেজেন্ডারি বান্ডিলও তো আমাদের নেওয়া হয়েছে। এই যে এই ইভেন্ট ড্রিম রিং ইভেন্ট থেকে আমরা শুধুমাত্র রিক্সাটা নিয়েছি, আমার পছন্দের রিক্সার স্কিন, রিক্সা চালক ট্রিপলার। কিন্তু এটার পাশাপাশি যে গ্লুয়ালের স্কিনটা, লুট বক্স এবং কাটানার স্কিনটা, এগুলো নেওয়া আমাদের বাকি রয়েছে। এছাড়া এখান থেকে আমাদের এই জিনিসগুলো নেওয়া বাকি রয়েছে। এই ইভেন্টের ভিতর থেকে মেইন যে ইমোটটা সেটা আমরা নিয়েছি ঠিকই, কিন্তু আমাদের এই যে ঘোড়ার ইমোটটা এবং এইটা, এই দুইটা এখনো পর্যন্ত নেওয়া বাকি রয়েছে। ওগুলো নিয়েও ভিডিও খুব শীঘ্রই এসে পড়বে। এবং আমাদের সব থেকে লেটেস্ট যেই ইভেন্টটা দিয়েছে ভুইয়া পাসের, নতুন ভুইয়া পাসের ইভেন্টটা, এটা এখনো পর্যন্ত নেওয়া বাকি রয়েছে। তো এগুলো আমরা নিয়ে নিব খুব শীঘ্রই। এই ভিডিওটা কমপ্লিট করার পরই মনে হয় ওগুলো নিয়ে নিব, ওগুলো নিয়ে আলাদা করে ভিডিও আসবে। এবং অন্যান্য ইভেন্টের ভিতরে আমাদের এই ইভেন্টটাও মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। এই ইভেন্টের ভিতরে আমাদের এই গান স্কিনটা দিবে, বাট এটার জন্য আমি টোকেন জমাইতেছি। আবারও গান স্কিনটা নেওয়া লাগবে ভাই, গান স্কিনটা নেওয়া লাগবে। আর মোটামুটি সবকিছুই কমপ্লিট। আমরা আগে পিছে উপর নিচে সবকিছু দেখে ফেলেছি। এখন আমরা যেতে পারি গান স্কিনের ভিতরে। আর গান স্কিনটা দেখানোর পরে যে তোমাদেরকে ভল্টের ভিতরে যে যত রকমের আমাদের বান্ডিল গুলো রয়েছে, ইমোট গুলো রয়েছে, স্কিন কালেকশন, ভেহিকল, ওগুলো সবকিছু দেখা যাচ্ছে। তার আগে গান স্কিন গুলো একবার দেখে আসি। আচ্ছা, গান স্কিনের ভিতরে সবার প্রথমে মাস্টারিতে যাই, এবং মাস্টারির ভিতরে তোমরা দেখতে পাচ্ছ MP40 সবার টপে রয়েছে, লেভেল 9 এ ইউএমপি রয়েছে, P90 রয়েছে। উপরের দিকে যেগুলো রয়েছে সেগুলো মেবি আমি সব থেকে বেশি ইউজ করি, নিচের দিকে যেগুলো রয়েছে সব থেকে কম ইউজ করি, এরকম কিছু মনে হয়। এবং এরপরে যে আমরা ইভোগান স্কিনে যাই, ইভোগান স্কিনের মধ্যে থেকে অলমোস্ট সবকিছু রয়েছে। M60 এখনো পর্যন্ত আমাদের নেওয়া হয়নি, কিন্তু M60 কিন্তু এসে পড়েছে। তো M60টা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নিব। এই যে এটা হচ্ছে নতুন গান স্কিন M60 এর, এটা নিয়েও খুব শীঘ্র ভিডিও আসতে যাচ্ছে। P90, প্যারাফাল, G18, উডপিকার, গ্রোজা, MP40, M1014, থমসন, AN94, ফিস্ট, M4A1, M1887। এটাতে ই লেখা কেন রে? তোমরা আমাকে জানাও তো একটু। অন্য সবগুলোতে তো ই লেখা নাই, এটাতে ই লেখা কেন? MP5, ফামাস, UMP, XM8, M1014 এর আরো একটা স্কিন, MP40 এর আরো স্কিন, স্কার এবং AK47। মোটামুটি সবগুলো যতগুলো ইভোগান স্কিন রয়েছে মোটামুটি সবগুলো আমাদের কাছে রয়েছে। এই যে এই গান স্কিনটাই শুধুমাত্র নাই, এবং এটা নেওয়াও যায় না ভাই। মানে এই M60টা তো আমাদের কাছে নাই, কিন্তু এটা আমাদের কাছে মানে আছেই বলা যায় আর কি, নিতে পারবো আমরা। বাট এই জিনিসটা ভাই অনেক আগে এসেছিল, বলতে পারো মনে হয় প্রথম দিকে এসেছিল। এটা কাদের কাছে আছে গাইস তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। এন্ড এইবার যাব আমরা আমাদের গান স্কিন সেকশনে। দেখতে পাচ্ছ গাইস M4A1 আমাদের কাছে টোটাল মিলিয়ে 35টার মতো রয়েছে। নিজের সাথে নিজে গান স্কিন কালেকশন ভার্সেস করতেছে এরকম মনে হইতেছে। AK47 আমাদের কাছে রয়েছে 30টা। ভাই অনেক
অনেকগুলো গান স্কিন রয়েছে AK-47 এর মধ্যে থেকে কিছু কিছু গান স্কিন রয়েছে যেটা এই ড্রাগো AK-47 এর থেকে আমার কাছে বেশি ভালো লাগে, যেমন এইটা একটা দেখতে জোস লাগে ভাই। আচ্ছা, এই স্কারের এই স্কিনটা সিলেক্ট করে রাখছে কেন? ইভো গান স্কিন থুয়ে স্কারের মধ্যে আমাদের 26টার মতো স্কিন রয়েছে, গ্রোজার মধ্যে আমাদের 21টার মতো স্কিন রয়েছে, ফার্মাসের ভিতরে আমাদের 29টার মতো গান স্কিন রয়েছে, XM8 এর ভিতরে আমাদের মুরগি স্কিন XM8 এর ভিতরে 20টার মতো স্কিন, AN94 এ আমাদের 23টার মতো, প্লাজমার ভিতরে 11টার মতো, অগানে দেখতে পারতেছো 22টার মতো, প্যারাফলে দেখতে পাচ্ছ 19টার মতো গান স্কিন রয়েছে, কিংফিশারে রয়েছে 12টার মতো গান স্কিন। এই গান স্কিনটা দেখতে জোস ভাই। G36 এর ভিতরে আমাদের অনেকগুলো গান স্কিন রয়েছে, এর মধ্যে থেকে এইটা আমি সিলেক্ট করে রাখছি কেন? এইটা রাখতে পারি তো, বানি গান স্কিনটা। G36 এর টোটাল 8টার মতো গান স্কিন রয়েছে। মার্কসম্যান রাইফেলে যদি আমরা এসে পড়ি, M14 এ রয়েছে হচ্ছে 19টা। আচ্ছা, M14 কি রাইফেলে ছিল না? এটা মার্কসম্যান রাইফেলে কবে শিফট করলো, নাকি আমি ভুল মনে করতেছি? গাইস, তোমরা আমাকে বলো তো, M14 কি রাইফেলে ছিল না? যেটাই হোক, M14 এ আমাদের 19টার মতো গান স্কিন রয়েছে, SKS এর রয়েছে 17টার মতো গান স্কিন, HVT এর মধ্যে 10টা, উডপিকারের ভিতরে 17টা, AC80 এর ভিতরে আমাদের AC80 এর কিছু গান স্কিন রয়েছে ভাই, দেখতে এত জোস ভাই। দেখো না, প্রত্যেকটা লুকই অন্যরকম ভাই। AC80 এর মধ্যে 15টা, উইনচেস্টার আমাদের নতুন গান স্কিন এসেছে, এখনো পর্যন্ত উইনচেস্টারের আমাদের কোনো রকমের গান স্কিন নাই। মেশিন গানের ভিতরে M249 এর 14টা মতো গান স্কিন রয়েছে, ওর মধ্যে থেকে সব থেকে পছন্দের এই গান স্কিনটা। M60 এর মধ্যে পছন্দের কোনো গান স্কিনই নেই, কিন্তু এই যে নতুন ইভো একটা গান স্কিন রয়েছে, তো ওইটাকে আমরা সিলেক্ট করে রাখবো। 24টার মতো গান স্কিন রয়েছে M60 এ। কর্ড গানে দেখতে পাচ্ছ 6টার মতো গান স্কিন রয়েছে। কর্ড গানের গান স্কিন গুলো দেখতেও ভাই জোস লাগে, বিশাল বড় গান ভাই এটা। সাবমেশিন গানে দেখতে পাচ্ছ UMP ভাই, UMP এর ভরে ভরে গান স্কিন রয়েছে, MP5 এরও ভরে ভরে গান স্কিন রয়েছে, UMP তেও কিছু ফানি ফানি গান স্কিন রয়েছে ভাই। এখন ভাই এক একটা গান স্কিন এক এক রকম দেখতে জোস ভাই। MP5 এর মধ্যে দেখতে পাচ্ছ, এইটার মধ্যে MP5 এও কিছু ফানি ফানি গান স্কিন রয়েছে। 34টার মতো গান স্কিন রয়েছে ভাই MP5 এ। VSS এর রয়েছে 17টা, MP5 এর রয়েছে হচ্ছে 25টা, MP5 এও সুন্দর সুন্দর কিছু গান স্কিন রয়েছে। P90 তে টোটাল মিলে 24টা রয়েছে। P90 দেখো না, ইভো গান স্কিন তুই আমি কোনটারে সিলেক্ট করে রাখছি? G36, এই গানটা আমাদের গেমের ভিতরেই নাই, কিন্তু তারপরেও এই গানের গান স্কিন আমাদের কাছে রয়েছে। অবশ্য গান স্কিন মনে হয় 2টা না 3টা টোটাল মিলে এসেছিল, ওর মধ্যে থেকে একটাই শুধুমাত্র আমার কাছে রয়েছে। থমসনের ভিতর 20টার মতো গান স্কিন রয়েছে। থমসনের কিছু ফানি গান স্কিন দেখো ভাই, কি কি এক একটা গান স্কিন অ্যাড করে রেখেছে। ভেক্টরের ভিতরে আমাদের কিছু ফানি গান স্কিন রয়েছে, টোটাল মিলে ভেক্টরের 15টার মতো স্কিন রয়েছে। ম্যাক-10 14টা রয়েছে, বিজনের 9টা রয়েছে। শর্টগানে যদি যাই, M1014 অনেক পুরনো একটা গান, এটা 27টার মতো স্কিন আমাদের কাছে রয়েছে। কুত্তা, এই যে কুত্তা বাচ্চা। স্পাসের মধ্যে আমাদের 25টার মতো গান স্কিন রয়েছে। M1887 এর ভিতরে আমাদের অনেকগুলো গান স্কিন রয়েছে, 19টার মতো। ম্যাক্স 7 এর ভিতরে আমাদের 16টার মতো গান স্কিন। চার্জ বুস্টারের ভিতরে 8টার মতো গান স্কিন। ট্রোগনের ভিতরে 9টা, ট্রোগনেরও কিছু ফানি ফানি গান স্কিন রয়েছে, যেমন এটা দেখো ভাই, কি অবস্থা ভাই, একটা ফ্যাক্টরির মতো লাগায় দিছে ভাই এই গান স্কিনের উপরে। M590, এটারও আমাদের 5টার মতো গান স্কিন রয়েছে, বলা যায় এটাও নতুন গান। নতুন না, আসলে অনেক পুরনো হয়ে গেছে। স্নাইপারের ভিতরে ভাই AWM এর 26টার মতো গান স্কিন আমাদের রয়েছে, আর AWM এর গান স্কিন গুলো দেখতে যা জোস লাগে না। এছাড়া Kar98 এ আমাদের রয়েছে 16টার মতো গান স্কিন। M24 এ রয়েছে 13টার মতো গান স্কিন। M82B তে রয়েছে 13টার মতো গান স্কিন। M24 এ রয়েছে 9টা। হিল স্নাইপারে রয়েছে 4টা। VSK তে রয়েছে মাত্র 2টা। পিস্তলের ভিতরে USP তে 5টা গান স্কিন। ডেজার্ট ইগলের ভিতরে 10টা। G18 এ 9টা। M1973, এইটার যত রকমের গান স্কিন এসেছে সবগুলো সেম দেখতে, শুধুমাত্র এই একটা গান স্কিন বাদ দিয়ে এটা লেটেস্ট এসেছে। 12টার মতো গান স্কিন রয়েছে এটাতে। M500 এর ভিতরে আমাদের 10টার মতো গান স্কিন। 2 পিস্তলের ভিতরে আমাদের 5টার মতো গান স্কিন রয়েছে। USP এর ভিতরে 2টা। মিনি উজি, যেটা সব থেকে বেশি ইউজ করা হয় পিস্তলের মধ্যে, 11টার মতো গান স্কিন রয়েছে আমাদের কাছে। হিল পিস্তল, যেটারও কিছু জোস দেখতে গান স্কিন রয়েছে, যেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। হ্যান্ড ক্যাননের কোনো গান স্কিন নেই, আইস গানেরও কোনো গান স্কিন নেই। মিল্লির ভিতরে দেখতে পাচ্ছ পেনে 52টা স্কিন রয়েছে, 52টা ভাই রে ভাই। প্যারাঙে রয়েছে আমাদের 51টা, ব্যাটে রয়েছে 52টা, কাটারাতে রয়েছে 57টা ভাই, সাইতে রয়েছে 42টা। FF নাই ভাই, এটা এত ফানি এক একটা জিনিস দিয়ে রেখেছে না। ডাস্টার রয়েছে ভাই, এটা কি ড্রাগন বল ভিক্ষা মারবো নাকি? এটা কি অবস্থা? না ড্রাগন বল না, এটা ডেগার টাইপের কি আসলে? এটা দেখেও তো বুঝতেছি না। ড্রাগন ব্রেড নিডেল, ও আচ্ছা একটা সুই এটা ভাই, চি। এন্ড এরপরে দেখো স্করপিওর একটা ছুরি রয়েছে, একটা ব্লেড রয়েছে, ভুট্টা রয়েছে, গাজর রয়েছে, নিনজায়ের কুনাই রয়েছে, সিগন্যাল ইরোর রয়েছে ভাই। কি এক একটা জিনিস দিয়ে রেখেছে না ভাই। আরো ফানি জিনিসপাতি তো ছিল, যেমন এই দেখো কুনাই রয়েছে, এখানে কলা রয়েছে, স্যান্ডেল রয়েছে ভাই, কি দিয়েছে ভাই। ও ভাই, এখন ফিস্টের মতো যাও যাক। ফিস্ট
ফিস্টের চ্যালেঞ্জ আমরা অনেক করেছি, কোন রকমের গান স্কিন ছাড়া শুধুমাত্র এনিমিকে ঘুষিয়ে মারার চ্যালেঞ্জ। এর জন্য আমার কাছে ফিস্টের স্কিন অনেক রয়েছে ভাই, 29টার মতো আমার কাছে ফিস্টের স্কিন রয়েছে। গ্রেনেডের ভিতরে ভাই বাজারের টাটকা টমেটো, এটা না নিলে কেমনে কি। গ্রেনেডের স্কিন আমরা ভরে নিয়েছি, 137টা গ্রেনেডের স্কিন রয়েছে। গ্লুয়ালও আমাদের কাছে ভরে রয়েছে 187টা ভাই। গ্লুয়ালের স্কিন গুলা ভাই যাই বলো না কেন এত মারাত্মক বানানো শুরু করছে না ফ্রি ফায়ার। আদারের ভিতরে দেখতে পাচ্ছ ক্রসবো এর 2টা গান স্কিন রয়েছে, M79 এর 10টা রয়েছে, MGL এর 2টা, আর GS এর কোন রকমের গান স্কিন নাই। গ্যাটলিনের একটা রয়েছে, FGL এর কোন রকমের গান স্কিন নেই। আমাদের একদম গ্যালারির ভিতর যদি আমরা যাই, অলের ভিতরে 1460, আর্টিফেক্টের ভিতরে বা ইভো গান স্কিনের ভিতরে 21টা, মিথিকের ভিতরে হচ্ছে 430টা, ইপিকের ভিতরে আমরা 455টা দেখতে পাচ্ছি, রেয়ারের ভিতরে 543টা এবং আনকমনের ভিতরে 11টা। গান স্কিন বলতে গেলে আমার কাছে ভরে রয়েছে, কিন্তু তারপরে এমন 2-1টা গান স্কিন আমার কাছে নাই যেগুলো দিয়ে আমাকে সবাই হারায় ফেলে, যেগুলো ভাই বলতে গেলে কমনও, কিন্তু ওই টাইমে আমি গান স্কিন বাগাটা তেমন একটা নিতাম না, যার কারণে ওই টাইমে নেওয়া হয়নি এবং ওগুলো আর কখনো ব্যাকও আসেনি, যার কারণে ওগুলো দেখে কালেকশন ব্যাটেলে আমাকে হারিয়ে ফেলে। যেটাই হোক না কেন, এখন আসি মেইন জিনিসে, ভল্টে। ভাই এইবার আসল জিনিসে এসেছি ভাই। ভল্টের ভিতরে আমাদের টোটাল মিলে কি রয়েছে না রয়েছে সেইটা এখন তোমাদেরকে দেখাবো। ফুল বান্ডিলের মধ্যে দেখতে পাচ্ছ 905টার মতো আমাদের বান্ডিল রয়েছে। ক্যাপের ভিতরে 819টা, মাথার ভিতরে 660টা, ফেস প্রিন্টের ভিতরে 222টা, জামার ভিতরে হচ্ছে 1323টা, প্যান্টের ভিতরে 1082টা, জুতার ভিতরে 1018টা, একেবারে লাগানো যে বান্ডিল ফুল বান্ডিল ওইটা হচ্ছে 56টার মতো রয়েছে এবং খোলা হয়নি এরকম রয়েছে 51টা। এই খোলা হয়নি যেগুলো রয়েছে না এগুলো আজকে খুলবো, চলো তোমাদের সাথে আজকে খুলবো। আর এছাড়া এই বান্ডিল যেগুলো রয়েছে সেগুলো এক করে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে গাইস তোমাদেরকে ইমোট বাকারা দেখিয়ে নেই যে এখানে টোটাল মিলে আমাদের কাছে ইমোট রয়েছে 305টা। ইমোটের মতো কি রয়েছে এগুলো তোমরা এখানে দেখতে পারছো। মোটামুটি ভালো লেভেলের ইমোট বাকারা আমাদের কাছে রয়েছে, একেবারে ইমোটের কালেকশন দিয়ে আমরা ভরিয়ে রেখেছি। চান্দুরা ইমোট কালেকশন কোনো ইউটিউবার করবা নাকি বললো তো ভাই? এই ইমোটও অনেকগুলো আমার কাছে নাই অবশ্য, ওল্ড কয়েকটা ইমোট নাই, প্লাস হচ্ছে আমাদের নতুন ইভেন্টে যে ইমোট গুলো রয়েছে ওর মধ্যে থেকেও কয়েকটা নাই ভাই। ইমোট আমাদের মানে আছে তো অনেকগুলো, 305টার মতো, কিন্তু তারপরে অনেকগুলো ইমোট এর মধ্যে থেকে মিসিং রয়েছে। কিন্তু তারপরেও ভাই রে ভাই কতগুলো ইমোট একবার দেখো ভাই। এর মধ্যে থেকে সব থেকে পছন্দের আমাদের ইমোট যেটা সেটা হইতেছে ডিজে পার্টি। কিনা ডিজে পার্টি দিতে পারতেছি না কেন? ওর দেখা এই তো ডিজে পার্টি। এবং এই ইমোটটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ইমোট, মোস্ট সেকেন্ড ফেভারিট ইমোট বলা যায় আর কি। ডিজে পার্টি একেবারে সব থেকে পছন্দের। আর তারপরে যে এইটা লোল ইমোটটা তো আমাদের সাথে সবসময় থাকবে, দুঃখ প্রকাশের ইমোটটা আমাদের কাছে রয়েছে, ভালোবাসা দেখানোর ইমোটটা আমাদের কাছে সবসময় থাকবে এবং হায় দেখানোর ইমোটটা, মানে এইটা এই কয়টা ইমোট আমাদের পার্মানেন্ট ইমোট, এই কয়টা সবসময় থাকবে আর কি। এছাড়া আমাদের অ্যারাইভেল অ্যানিমেশন দেখতে পাচ্ছ অনেক জোস জিনিসপাতি রয়েছে। এর মধ্যে থেকে অ্যারাইভেল অ্যানিমেশন আমার প্রোফাইলে তোমরা ভিজিট করলে কোন অ্যারাইভেল অ্যানিমেশনটা তোমরা দেখতে চাও, তোমাদের সব থেকে পছন্দের অ্যানিমেশনটা কোনটা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। এইটা একটা খুব ভালো অ্যানিমেশন, আরেকটা আছে ওইটাও ভালো। এখানে দেখতে পাচ্ছ কতগুলো অ্যানিমেশন আপাতত আমাদের কাছে রয়েছে। আরেকটা উইরা আসার তো অ্যানিমেশন ছিল ভাই, ওইটা পাইতেছি না কেন। যাই হোক সমস্যা নাই, যে এখানে আরো কয়েকটা, এই যে এইটা আমার কাছে ভালো লাগে ভাই, এটা জোস লাগে। পুরনো রেয়ার না অত বেশি, কিন্তু তারপরে ভালো লাগে। এই যে এটাও ভালো লাগে আমার কাছে মোটামুটি। তারপর যে ল্যাম্বরগিনির যেটা রয়েছে সেটাও মোটামুটি ভালো লাগে আমার কাছে। এছাড়া অনেকগুলো রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভোরে রয়েছে। এর মধ্যে থেকে তোমরা চাও কোনটা, যে কোনটা আমি আমার প্রোফাইলে রাখি, যখন তোমরা ভিজিট করবে তখন তোমরা দেখতে পারবে, সেটা কমেন্ট সেকশনে জানাতে বলো না। এই যে গাড়ির স্কিনটা রয়েছে না, এটা তো আমার কাছে রয়েছে, কিন্তু এই গাড়ির স্কিনটা দিয়ে আমি রিঙ্কু ভাইকে খেপাই, কারণ এই খারাপে এই গাড়ির স্কিনটা অনেক পছন্দের ছিল কিন্তু নেয় নাই। এর কাছে নেয়ার অনেক চান্সেস ছিল কিন্তু তাও নেয় নাই। আইসামি দেখা নেয় নাই, এর জন্য এটারে দেখায়। এখনো এই গাড়ির স্কিনটা দেখা এটারে খেপাই। এবং এই যে মেগেটটাও আমার কাছে খুবই ভালো লাগে। আপাতত কোনটা দিয়ে রাখবো এও তো বুঝতেছি না। লেটেস্ট যেটা আসছে ওইটাই দিয়ে রাখবো নাকি কোনটা? এই যে এইটাই দিয়ে রাখি আপাতত। এছাড়া আমাদের লুক চেঞ্জার যেগুলো রয়েছে, এই যে লেজেন্ডারি বান্ডিলের সাথে যেগুলো দিয়েছে আর কি, এর মধ্যে থেকে লুক চেঞ্জার এইটা একটা, এর মধ্যে থেকেও কয়েকটা রয়েছে। এই যে এইটা আমাদের নারুটো ইভেন্টে এসেছিল। এখানে আরেকটা লুক চেঞ্জার রয়েছে, আমাদের। ও ভাই কি সুপার হিরোর মতো দেখা যায় ভাই। সবগুলো লেজেন্ডারি বান্ডিল যেগুলো দিয়েছে, ওই লেজেন্ডারি বান্ডিলের থেকে বেশি ভালো লাগে লেজেন্ডারি বান্ডিল গুলো যখন লুক চেঞ্জ করে। ওই লেজেন্ডারি বান্ডিল গুলো এত দেখতে ভালো লাগে না যতটা লুক চেঞ্জ হওয়ার পরে ভালো লাগে। যেমন এই বান্ডিলটা দেখো ভাই, এটা জি জোস লাগতেছিল যখন এসেছিল। এরপরে যে আর কি বান্ডিল রয়েছে লুক চেঞ্জ হওয়ার পরে, এই যে এইটাও ভাই, যেই কয়টা বান্ডিল রয়েছে লুক চেঞ্জ হওয়ার পর সবগুলা ভাই অনেক বেশি ভালো লাগে। এইটাও ভাই মেইন বান্ডিলের থেকে এইটাও বেশি ভালো লাগে। এই যে এই বান্ডিলটাও দেখো ভাই, লুক
চেঞ্জ হওয়ার পর কত জোস লাগে। এছাড়া অন্যান্য বান্ডিল গুলো রয়েছে আমাদের কাছে, আপাতত এটাই দিয়ে রাখি আমরা। এবং এইটা হচ্ছে আমাদের সামনিং এর গুলো, এইটা সব থেকে লেটেস্ট এসেছে, কি বিশাল বড় ভাই, এটা তো কিছু না মনে হয় না। আর একটা এসেছিল হচ্ছে এই যে বড় সড়ো একটা ব্যাঙের এটা আপাতত দিয়ে রাখি আমরা। পোস্টারের ভিতরে দেখতে পাচ্ছ এই যে এই জিনিসপাতি এগুলো মানে মেডকিট নেয়া না, আপাতত এটাই দিয়ে রাখি, এটা জোস। এছাড়া এই যে কোনো কিছুর উপর দিয়ে যদি আমরা জাম করি তাইলে যে কেমন দেখা যাবে, এটাও ভালো, এটাও ভালো, এইটাই দিয়ে রাখি। এটা যেহেতু নতুন এসেছে বা সবগুলো সিমিলারই লাগে, কিন্তু যেটা নতুন আসে সেটা একটু ভালো লাগে দেখতে আর কি, নতুন দেখে। এমন না ওটা দেখতে ভালো বা কম্পেয়ার করলে সিমিলারই লাগে, বাট নতুন দেখে আর কি ভালো লাগে। এছাড়া স্কিনের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জিনিসপাতিগুলো আমাদের কাছে রয়েছে। এইটার তো একটাই রয়েছে, এই জিনিসটা নেয়ার এত ইচ্ছা ছিল ভাই, আমার নিতে পারিনি, ছি ভাই। ওটা যদি নিতে পারতাম তাহলে ওটা দিয়ে আলাদা একটা চ্যালেঞ্জও করতাম আমি। কিন্তু এই যে ওরিয়নের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল ভাই যখন এসেছিল আর কি। কালেকশনের ভিতর দেখতে পাচ্ছ ভোরে ভোরে আমার কাছে ব্যাগের কালেকশন রয়েছে ভাই। এর মধ্যে থেকে কয়েকটা আমি স্টারও দিয়ে রেখেছি, দেখো গাইস কোন জিনিসগুলো স্টার দিয়ে রেখেছে। এই যে এইটা একটা, তোমরা জানোই, অনেকেই জানো, পাংখা ব্যাগ, এইটার অনেকেই তোমরা ফ্যানও রয়েছে, যারা পুরনো পাপি রয়েছে তারা। এছাড়া আমি যেহেতু খরগোশ, তো খরগোশের দুইটা সিলেক্ট করে রেখেছি, ওর মধ্যে থেকে এইটা সব থেকে পছন্দের আমার। এছাড়া পাংখা গজানোর মধ্যে থেকে সবগুলোই আমার কাছে ভালো লাগে, এর জন্য এগুলো সব আমি দিয়ে রেখেছি। এগুলো আমি আগে ইউজ করতাম, আগে তো ব্যাগ হাইড করা যেত না, তো ব্যাগের চাহিদা ছিল অনেক, কিন্তু এখন যেহেতু ব্যাগ হাইড করা যায়, ব্যাগ রাখি না আমি এছাড়া এই যে এখানে আরেকটা র্যাবিটের স্কিন রয়েছে, অনেক পছন্দের স্কিন গুলোর মধ্যে এইটা একটা এবং এইটা একটা। এইটা সব থেকে বেশি পছন্দের ছিল, এইটা পছন্দের ছিল কিন্তু এটা নেওয়া হয়েছিল না, মানে এটা একটু রেয়ার টাইপের ছিল, তো অনেকদিন পরে, অনেক বছর পরে নেওয়া হয়েছিল। কিন্তু এইটা পছন্দও ছিল, প্লাস এটা সব থেকে বেশি মনে হয় আমার ব্যাগগুলোর মধ্যে ইউজ হয়েছে, এইটা এবং এইটা, এই দুইটা। তো এইটা আমি সব থেকে ওল্ড যারা রয়েছে তারা দেখছো আমার পিঠের ভিতরে, এইটা অনেকবার আমরা ইউজ করেছি। এটাও মোটামুটি অনেকদিন ইউজ করেছিলাম, এটাকেও আমরা স্টার দিয়ে রেখেছি আর কি। আর এখানে এছাড়া অনেক 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 রকমের অনেকগুলো স্কিন রয়েছে। আরেকটা স্কিন তো ছিল ভাই আমার পছন্দের পুরোনোর দিক দিয়ে, এইটা অনেকবার ইউজ করেছি ভাই। এই সাদা দাঁতারটা আমি কেমনে ভুলি, এটার স্টার মার্ক দেওয়া লাগবে ভাই, ছি এটারে ভুলে গেছিলাম বলে। এছাড়াও আরো কিছু ব্যাগ ছিল যেগুলো আমরা ইউজ করেছিলাম, না নিচের দিকে আর পাচ্ছি না, এই ব্যাগ তো ভরে ভরে ইউজ করছি চলো, আরে এই ব্যাগই দেখি সিলেক্ট হয়ে গেছে। চলো গাইজ, আপাতত এই যে এর মধ্যে থেকে আমরা এই যে লুট বক্স যেগুলো, এর মধ্যে থেকে এটা আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য বর্তমানে ইউজ করতেছি। কিন্তু এইটা আমরা বেশিরভাগ টাইম ইউজ করি, বানি যেহেতু, খরগোশ যেহেতু, এগুলাই তো ইউজ করা লাগবে না। প্যারাশুট তো ইউজ করা হয় না, প্যারাশুটের বদলে আমাদের এই যে এই জিনিসপাতিগুলো ইউজ করা হয়, স্কাই ডাইভ আর কি। কিন্তু তারপরে প্যারাশুটের মধ্যে থেকে এটা একটু রেয়ার, এটাই ইউজ করতেছি। রেয়ার না মানে দেখতে ভালো লাগে। এন্ড স্কাই ডাইভের ভিতরে ভাই বর্তমানে এত রকমের স্কাই ডাইভ এসেছে, যখন প্রথম স্কাই ডাইভ আসলো দেখেই তো অস্থির, কিরে ভাই প্যারাশুট ছাড়া এটা কিভাবে নামতেছে। কিন্তু এখন এত রকমের স্কাই ড্রাইভ এসেছে, এই যে এইটা ড্রিম ড্রাইভ এসেছে, এটা দেখতে মোটামুটি ভালো। এছাড়া আমাদের এই যে গাড়িটা, এইটা খুব ইউনিক লেগেছিল, সবাই মিলে গাড়িতে যে এখন নামে আর পিছন দিয়ে টাকা ছিটাইতে থাকে। এই ড্রাগনেরটাও খুব ভালো লাগছিল, এইটা তো ভাই বিশাল বড়, সব থেকে বেশি ভালো লাগছিল এইটা স্কাই ডাইভ, একেবারে হেঁটে হেঁটে যখন নামে। এছাড়া এই যে এইটাও মোটামুটি ভালো ছিল। এগুলো তো সব কমন। এইটা সব থেকে বেশি ভালো লাগছে ভাই, এইটা এই হাঁটার থেকেও বেশি ভালো লাগছে আমার কাছে এইটা অথবা হাঁটারটা, এই দুইটা সিমিলার ভাই, এটা কম্পিটিশন করতে পারতেছি না আমি আসলে কোনটা ভালো লাগছে বেশি। এছাড়া অনেক রকমের রয়েছে, এটা সিঙ্গেলের মধ্যে এটা খুব ভালো ছিল, এটা অনেকদিন ইউজ করেছিলাম আমি। এছাড়া নর্মাল জিনিসপাতি তো রয়েছে, এক কাজ করি আপাতত এইটারে সিলেক্ট করে রাখি, ঠিক আছে। এইটা দেখতে ভালো কিন্তু এটা সিলেক্ট করা যাবে না, কারণ এটা ম্যাপের আশেপাশে এনিমিগুলোরে হাইড করে ফেলে ভাই, যখন আমি নামতে নেই না তখন যে দেখাই যায় এনিমি কোন জায়গায় নামতেছে। এছাড়া আমাদের সার্ভবোর্ড এখন তো ইউজ করা যায়, সার্ভবোর্ডের এই যে এইটা লাগানো উচিত মনে হয়, নাকি কোনটা লাগাবো। সার্ভবোর্ডেরও এত ভালো ভালো জিনিসপাতি রয়েছে আমার কাছে ভাই, কোনটা লাগাবো এও তো বুঝতেছি না। এইটা লাগানো যায় অবশ্য চাইলে, এছাড়া এইটাও লাগানো কি জিনিসপাতি দিয়েছে সার্ভবোর্ডের ভিতরে, দেখো না। ও ভাই গাড়ির উপরে দিয়ে চলবো আমরা। এছাড়া ফানি টাইপের কিছু কি আছে, হাঁসের উপরে চলতে পারবো, এইটা ভালো। হাঁসটাকে দেখা যাবে নাকি ভিতরে ঢুকে যাবে আবার, বাসের উপরে বলেছি। এছাড়া কি রয়েছে, এখানে আরেকটা হাঁস রয়েছে, নিচের দিকে কি আর স্পেশাল কিছু রয়েছে নাকি একবার একটু দেখে আসি আমরা। এই যে এইটা একটা জোস ভাই, এত ফানি জিনিসপাতি রয়েছে ভাই, যে এটা একটা সুন্দর জিনিস রয়েছে। কোনটা নিবো গাইজ, এখন তো সার্ফিং করা যায়, তো সার্ফিং যে কোনো একটা ভালো সার্ফার, এই পাত্তা নিতে পারি আমরা, কিন্তু পাত্তাটা মনে হয় একেবারে মাটির ভিতর ঢুকে যাবে, এটা পাতলা তো পাত্তাটা নিব না আমরা। উপরের দিকে কোনটা জানি দেখলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করবো, মেবি এই যে এইটা সিলেক্ট করা যায় অবশ্য, নাহলে গাড়িটাই সিলেক্ট করে রাখি। চলো আপাতত বাসেরটা সিলেক্ট করে রাখবো। মিউজিকের ভিতরে আমাদের অনেকগুলো মিউজিক রয়েছে, এখান থেকে নামগুলো দেখে নিও তোমরা কোন কোন মিউজিক রয়েছে। এছাড়া ভেহিকলের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ 52টার মতো ভেহিকল আমাদের রয়েছে, এর মধ্যে থেকে সব থেকে পছন্দ
পছন্দের হচ্ছে এইটা বলা যায়, এবং আমার সব থেকে লেজেন্ডারি যে স্কিনটা ছিল সেটা হচ্ছে এইটা, এইটা ও ভাই সব থেকে লেজেন্ডারি স্কিনটা। তো আপাতত এই স্কিনটা আমরা সিলেক্ট করে রাখি। এছাড়া ভাই খুব ভালো ভালো কিছু স্কিনও কিন্তু এসেছিল। আর রিঙ্কু ভাইকে খেপাই আমি যে স্কিনটা দিই ওইটা কই দাঁড়াও, এই যে এইটা। তো এর মধ্যে থেকে এই যে এই স্কিনটাও আমরা নিতে পারি, এইটাই নিয়ে রাখি, এটাই আমাদের পছন্দের স্কিন। হুন্ডার মতো কিছু ভালো ভালো অনেক জোস দেখতে স্কিন এসেছে, ওর মধ্যে থেকে এইটা একটা ভাই, মানে কোনটা থুয়ে কোনটা বলবো, এই যে এইটা একটা, কোনটা থুয়ে কোনটা বলবো, এমন এমন স্কিন এসেছে। এইটা খুব জোস একটা জিনিস ভাই, কি দেখতে, কি লুক ভাই, দেখছো নি? কোনো 8GB 8GB না হইলো এটা ওল্ড একটা ভাইব দেয়। তারপর যে মনস্টার ট্রাকের এই একটা স্কিন, এবং আরেকটা স্কিন না ছিল এই যে এইটা এবং আরেকটা স্কিন ছিল আমাদের এই যে এইটা এবং এইটা, এই কয়টা স্কিন হচ্ছে সব থেকে বেশি ইউনিক লেগেছে আমার কাছে। এর মধ্যে থেকে এইটাই সব থেকে বেশি ইউজ করার চেষ্টা করি, কিন্তু নতুন দেখে এটা ইউজ করতেছি আপাতত। এই গাড়ির স্কিন গুলোর মধ্যে থেকে বেশিরভাগই স্কিন গুলো সিমিলার দেখতে, কিন্তু এইটা এবং এই গাড়ির স্কিনটা, এইগুলো হচ্ছে পুরোপুরি আলাদা, ডিফারেন্ট দেখতে একেবারে। এনিমি ভিতর দেখাই জানা ভাই। এইটা আপাতত রেখে দেয়, এটা কয়েকদিন আগে এসেছিল মনে না, সসেস কার। কিন্তু আমাদের জিপ গাড়ির ভিতরে একেবারে ইউনিক টাইপের জিপ গাড়ির কোনো স্কিনে নেই আপাতত। যেগুলো রয়েছে সেগুলো একেবারে সিমিলার টাইপেরই, সবগুলো দেখতে একই, সেম এজ এই স্পিড বোর্ডের গাড়িগুলো, এগুলো দেখতে সবগুলো সেম টু সেম। কিন্তু টুকটুকের মতো সবগুলো সেম টু সেমই ছিল, শুধুমাত্র এই বেলুনেরটা ছাড়া, বেলুনেরটা পিছন দিয়ে বেলুন উড়ে, কিন্তু বাকি সব দেখতেও সেম টু সেম ছিল। কিন্তু এই একটা দেওয়ার পরে যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে বাইরে ভাই, কি একটা স্কিন দিয়েছে দেখছো নি। এরপরে যে প্রোফাইলে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলের ব্যাজ রয়েছে কিছু, আমরা আমাদের প্রোফাইলের পোস্টার হিসেবে এই বাণীটাকে ইউজ করি, এবং ব্যানার হিসেবে আপাতত একটা দিয়ে রেখেছিলাম, কিন্তু এটাকে চেঞ্জ করা লাগবে আমাদের। এই যে এইটা আমরা স্টার দিয়ে রেখেছি, এবং কালোটা আমরা স্টার দিয়ে রেখেছি। এই সিজন 8 এর সিলভারটা আমি অনেক পছন্দ করি, এবং বানি মাস্টার মাইন্ড ব্যানার এইটা আমি একটু পছন্দ করি, তো আপাতত সিলভারটাকে দিয়ে রাখি। আদারের ভিতরে দেখতে পাচ্ছ ভরে ভরে জিনিসপাতি রয়েছে আমাদের, এইখানে বক্সও রয়েছে অনেক কিছু যেগুলো খোলা হয়নি, 204টার মতো বক্স রয়েছে। এবং বান্ডিলগুলো, চলো গাইজ আমরা বান্ডিলগুলো সবগুলো খুলে ফেলি। এখানে বেশিরভাগই বান্ডিল আমাদের আগে থেকে রয়েছে, এখন আমরা এগুলো সবকিছু জিরো করে ফেলবো আপাতত। এই যে এই বান্ডিলটা আমাদের কাছে ছিল না, এইটা আমাদের কাছে ছিল না, এগুলো এইটা আমাদের কাছে আগে থেকে ছিল অবশ্য, এইটাও ছিল, এইটা ছিল, এগুলো মনে করো এক বান্ডিলে 2-3 বার করে পেয়েছি, সেগুলো এখানে জমে গিয়েছে। আর বেশিরভাগই বান্ডিল অবশ্য আমার কাছে ছিল না, যেমন এইটাও আমার কাছে ছিল না, এইটাও ছিল না ভাই। এগুলো সবকিছু আগে কালেক্ট করে ফেলি, নাইলে পরে যে ইভেন্ট আসবে আর আমি দেখবো যে আমি এখনো পর্যন্ত নেইনি, পরে যে আবার নিব। আমি এরকম ভুল যে কতবার করছি, আমি কতগুলো বান্ডিল ভাই এখানে দেখো যেগুলো আমি এখনো পর্যন্ত ইকিউ করিনি, মানে আমি আমার ভোল্টে এখনো পর্যন্ত নেইনি। এগুলোকে এখানে আমি আনবক্স না করে ফালিয়ে রেখেছি, যেমন এই জেব্রার বান্ডিলটা, এই যে এই বান্ডিলগুলো ভাই, এগুলো খুব রেয়ার টাইপের বান্ডিল, কিন্তু তারপর আমি এখানে ফালিয়ে রেখেছি। এই যে রেয়ার বান্ডিলের মধ্যে এইটা আরেকটা ভাই, এই বান্ডিলের জন্য কতবার আমি কালেকশন ভার্সেস এর ভিতরে হেরে গিয়েছিলাম, কিন্তু না, ফাইনালি গাইজ এখন আমার কাছে রয়েছে এই যে এই বান্ডিলগুলো মোটামুটি ভালোই। এখনো পর্যন্ত কিন্তু গাইজ তোমাদেরকে আমার আসল বান্ডিলের কালেকশনই দেখাইনি, তো ওগুলো খুব শীঘ্রই তোমরা দেখবে, একটু অপেক্ষা করো। বান্ডিল বাদ দিয়ে আমি বক্স কেন খুলতেছি, বক্স খোলা যাবে না ভাই, বক্সের রেয়ার জিনিসপাতি রয়েছে এখানে, কিছু কিছু বান্ডিল রয়েছে 2-3টা করে রয়েছে, এটা 19টা বান্ডিল রয়েছে ভাই, এটা থাক ভাই, এটা থাক। এই যেগুলো বান্ডিল আমার কাছে অলরেডি রয়েছে সেগুলো আমি রেখে দিই। হ্যাঁ, এই যে এইগুলো ওন বান্ডিল, এগুলো ওন করিনি, এগুলো আমাদের কাছে রয়েছে। এই বান্ডিলগুলো আমি যদি খুলিও তারপর আমাদেরকে টোকেন দিবে, তো টোকেন আমার আপাতত দরকার নেই। এই বান্ডিলগুলো আমি নিয়ে নিই যেগুলো আমার কাছে আগে থেকে নেই। এই যে এটাও আমাদের আনবক্স করা লাগবে, এইটাও খোলা লাগবে। তারপরে যে এই বান্ডিল আছে, এইটা আমাদের কাছে নেই, এটা তাড়াতাড়ি করে খুলে ফেলি। তারপরে যে মোটামুটি সব বান্ডিল আমাদের কাছে রয়েছে, এন্ড কিছু কিছু বক্সও রয়েছে, বক্সের মধ্যে ভালো ভালো জিনিসপাতি রয়েছে, তো এই বক্সগুলো থাক আপাতত। মোটামুটি সবকিছু কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি। আর এইখানে দেখো এফএফ টোকেন দেখো, 9999টা এফএফ টোকেন ভাই রে ভাই। অন্য কোনো দিক দিয়ে বড়লোক না হতে পারলো ভাই, এফএফ টোকেনের দিক দিয়ে আমরা বড়লোক ঠিকই হয়ে গিয়েছি ভাই সব। চলো ফাইনাল জিনিসে যাওয়া যাক। এবার আমরা এসে পড়েছি বান্ডিলে। বান্ডিল আমার কাছে ভরে ভরে রয়েছে, নিচের গুলো আমরা পরে দেখাবো, যেগুলো সিঙ্গেল বান্ডিল। আপাতত আমরা দেখা হচ্ছে আমাদের কাছে ফুল বান্ডিল হিসেবে কি কি রয়েছে। প্রথম দিকেই আমাদেরকে দেখাবে হচ্ছে আমাদের লেজেন্ডারি বান্ডিল গুলো। লেটেস্ট লেজেন্ডারি বান্ডিল হিসেবে এই বান্ডিলটা এসেছে। এই বান্ডিলটাকে আবার আমরা 2টা বান্ডিলে রূপান্তর করতে পারি। এইটারে একটা হচ্ছে কালার চেঞ্জ করতে পারি আমরা এই ফুল বান্ডিলটাকে, যে এইটাকে লাল থেকে নীলে নিতে পারি, আর নীলে নেয়ার পরেও আমরা এটা লুক চেঞ্জ করে 2টা বান্ডিলে কনভার্ট করতে পারি। এই একটা ব্লু বান্ডিল এবং আরেকটা বান্ডিল রয়েছে, আরেকটাতে ট্রান্সফার হইতেছে না, যাই হোক ওইটা আমরা স্টার্ট
টিক দিয়ে রেখেছিলাম। এই বান্ডিল অতটা আহামরি না, লেজেন্ডারি বান্ডিল কিন্তু তারপরে আহামরি না, কিন্তু স্টার টিক দিয়েছিলাম। আর যেহেতু লেটেস্ট এসেছিল ওর জন্য কন্টেন্ট বাগারা বানানো লাগতো, স্টার টিকটা সরিয়ে ফেলি। এছাড়া এই বান্ডিলটা নিয়েও আমরা কন্টেন্ট বানিয়েছিলাম, এর জন্য স্টার দিয়েছিলাম, এটাতেও সরিয়ে ফেলি। এছাড়া আর কোনো বান্ডিলে আমরা ফুল বান্ডিল স্টার দিয়ে রাখিনি না। এছাড়া এই বান্ডিলটাও রয়েছে আমাদের কাছে, এগুলো সব লেজেন্ডারি বান্ডিল, এগুলো সব দেখতে পাচ্ছ। এখানেও লেজেন্ডারি আরো কিছু বান্ডিল রয়েছে, এই যে স্করপিও বান্ডিল রয়েছে এখানে কিছু। এছাড়া কোবরা বান্ডিলের দিকেও আমরা যাচ্ছি, যে এগুলো হচ্ছে কোবরা বান্ডিল, দেখি এগুলো র্যাম্পেজ বান্ডিল, কোবরা বান্ডিল করে এগুলো ভুইয়ার বান্ডিল। আর এই হচ্ছে আমাদের কোবরা বান্ডিল। ভাই কোবরা বান্ডিল নিয়ে যা যা হয়েছিল ভাই। এছাড়া বানি বান্ডিল, এইটা আমার কাছে জোস লাগছে ভাই, যাই বলো না কেন। বানি বান্ডিল অনেকগুলো রয়েছে, ওর মধ্যে থেকে সব থেকে কালারের দিক দিয়ে বেস্ট লাগছে আমার কাছে এইটা। এমনিতেও তো আমার কাছে পার্পলটাই সব থেকে বেশি ভালো লাগে, পার্পল তো আমার কাছে সব থেকে পছন্দের কালার। এটা কাইন্ড অফ পার্পলের একটা থিম দিতেছে, তো মেবি ওর জন্য ভালো লাগতেছিল, কিন্তু ভাই এইটা নেক্সট লেভেলে ভাই, নেক্সট লেভেলে এটা। এছাড়া আমাদের যখন নারুটো এর সাথে কলেবটা করেছিল, নারুটোর অনেকগুলো বান্ডিল আমাদের নেওয়া হয়েছিল। একটা বান্ডিল মনে হয় আমার নারুটোর মিস করেছি আমি, কোন বান্ডিলটা মিস করেছি কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। ব্লু লকের সবগুলো বান্ডিল অলমোস্ট আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে ভালো ভালো কিছু বান্ডিল রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ মোটামুটি লেভেলের বান্ডিল। আসলে বান্ডিলের ব্যাপারে আমার কিন্তু আইডিয়া অনেক কম, কোন বান্ডিল রেয়ার, কোন বান্ডিল কমন, কোন বান্ডিল মোটামুটি, এই ব্যাপারে আমার আইডিয়া অনেক কম। যেহেতু একটা বান্ডিলে আমি সবসময় পড়ে থাকি, তো বান্ডিল কোনটা যদি রেয়ারও হয়ে থাকে সেটার ব্যাপারে আমার আইডিয়া থাকে না। এটা চুলটা আমার কাছে ভালো লাগছিল ভাই যখন এসেছিল, কি চুল দেখো না। তো বান্ডিলের ব্যাপারে আমার আইডিয়া কম থাকার কারণে, এই যে ডেভিল মে ক্রাই এর সাথেও কলেব করেছিল তখন যে বান্ডিলটা এসেছিল, তো বান্ডিলের ব্যাপারে আইডিয়া কম থাকার কারণে যখন কেউ আমার সাথে বান্ডিলের কালেকশন ভার্সেস করতে আসে তখন যে আমি হেরে যাই। আমি জানি না যে আমি কোন বান্ডিল দেখাবো, এমন হইতে পারে আমার কাছে রেয়ার বান্ডিল রয়েছে, সেটা আমি দেখাবো, দেখাইলে আমি জিতে যাব, কিন্তু আমি জানি না আসলে ওইটা রেয়ার কিনা। এমনও মাঝে মাঝে হয় যে গোল্ড রয়্যালের বান্ডিল আমি দেখাই দিতেছি, মানে দেখে মনে হইতেছে যে একটু ভালো, একটু রেয়ার, তো ওইটাই দেখাই দিতেছে ভাই, এরকম হয়ে যায় আর কি। এছাড়া ভালো ভালো কিছু বান্ডিল, যে এরকম মামি টাইপের বান্ডিল গুলো আমার কাছে ভালো লেগেছিল। ও নারুটোর আরো কিছু বান্ডিল রয়েছে, এই দেখো এই দেখো কতগুলো বান্ডিল, উপরে সবগুলো একসাথে দিল না কেন? আচ্ছা সিজন 1-2 করে তো এসেছিল, এগুলো মনে হয় আগে এসেছিল, ওগুলো পরে এসেছিল। এছাড়া এই যে এই বান্ডিলটা মোটামুটি লেভেলের ছিল আর কি। এন্ড এখানে আরেকটা বাগের বান্ডিল দিয়েছিল, এখানে একটা টিভির বান্ডিল দিয়েছিল ভাই। এখানে আরো কিছু বান্ডিল রয়েছে, এই যে এই বান্ডিলটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল। এই বান্ডিলটা কিসের মতো জানি লাগে ভাই, কোন একটা রেয়ার বান্ডিলের মতো জানি লাগে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আর এখানে হালকা পাতলা আরো কিছু বান্ডিল রয়েছে, এখানে নারুটোরও আরো কিছু বান্ডিল রয়েছে। নারুটোর কতগুলো বান্ডিল ভাই, কতগুলো বান্ডিল যে দিয়েছে গাইস, টোটাল মিলে কয়টা নারুটোর বান্ডিল দিয়েছে বলে তো? এই যে এইটা আমার কাছে খুব ভালো লাগে, যখন এটা চলা করা মনে হয় যে নিচের যে ঘোড়াটা রয়েছে ওইটা হাঁটতেছে, ঘোড়াটা গাদা, এটা কে জানে, কিন্তু এই বান্ডিলটা খুব ভালো লেগেছিল আমার কাছে যখন এসেছিল। কিছু কিছু ইউনিক বান্ডিল দিয়েছিল ফ্রি ফায়ার, যেমন এইটা একটা ভাই, আগা মাথা কিছু বোঝা যায় না কিন্তু দেখে ভালোই লাগতেছিল। আবার এইটা একটা, এইটার থেকেও বেশি ভালো লাগছিল এইটা ভাই সাব, সুপার ভয়েড বান্ডিল ভাই, এটা জোস লাগতেছিল। এই তিনটা বান্ডিলই মেবি একসাথে এসেছিল না, এর মধ্যে থেকে সবথেকে ভালো লাগছিল এই বান্ডিলটা। এছাড়া কয়েকদিন আগে আমরা এই বান্ডিলটা নিলাম, কোন জায়গা থেকে জানি ভুলে গেছি। আর এছাড়া পাইরেটের একটা বান্ডিল রয়েছে, পাটা দেখো, এটার পাটা দেখো ভাই, ওটার ডান পাটা যদি অন্য কিছুতে আলাদা করে শুধু ডান পাটা পড়াইতে পারতাম জোস হইতো, কিন্তু এটা তো প্যান্টের সাথে। এছাড়া আরো কিছু বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাথে রয়েছে কিছু। এই যে এই বান্ডিলটা আমার কাছে ভালো লেগেছিল, একটু ইউনিক টাইপের বানিয়ার বান্ডিল বেশিরভাগই আমাদের সিমিলার টাইপের হয়, কিন্তু এই একটা বান্ডিলে এসেছিল একটু ইউনিক টাইপের। এটা আসার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বান্ডিল কি চেঞ্জ করে ফেলবো নাকি আমাদের পার্মানেন্ট বান্ডিলটা। এছাড়া এখানে আরো কিছু ভালো ভালো বান্ডিল রয়েছে, এই যে এই বান্ডিলটা মোটামুটি জোস লাগছিল, এই বান্ডিলটাও মোটামুটি আমার কাছে ভালো লাগছিল। এছাড়া আরো সুন্দর সুন্দর বান্ডিল রয়েছে, এন্ড এগুলো হচ্ছে আমাদের ডেমন স্লেয়ারের সাথে যখন ফ্রি ফায়ার কলেব করেছিল, ডেমন স্লেয়ারেরও কিছু বান্ডিল কিন্তু আমাদের গেমে এসেছিল। এন্ড এখানে দেখতে পাচ্ছ আরো ভালো ভালো কিছু বান্ডিল। এটাও কি কোনো কোলাবোরেশন টাইপের নাকি কোনো বান্ডিল একসাথে, এই যে এইগুলো বান্ডিল একসাথে দিয়েছিল এরকম মনে হইতেছে। ওরে এইটা ক্রিসের বান্ডিলটা দেখে মনে হয় ক্রিসের না, আসলে ক্রিসের হিসেবে দেয়নি, কিন্তু দেখে মনে হয় ক্রিসের বান্ডিল। এটা জোস ভাই, এটা চশমাটা শুধুমাত্র যদি ক্রিসের লাগা দিত না শেষ, আর কিছু লাগতো না ভাই, বেচা হইতো মনে হয় ফ্রি ফায়ারের আরো বেশি ক্রিসের বান্ডিল বলে, কিন্তু না ভাই ওইটা তো করলো না খারাপ গুলো। আচ্ছা আপাতত আরো কিছু বান্ডিল রয়েছে, র্যাম্পেজের কিছু বান্ডিল তোমরা দেখলে, এন্ড এখানে আরো কিছু বান্ডিল রয়েছে। এখানে দেখো ভাই ভোরে ভোরে আরো কিছু বান্ডিল রয়েছে গাইস। এছাড়া এখানে একটা ড্রাগনের বান্ডিল দিয়েছিল, কিন্তু কেমন জানি পেপার কাট টাইপের আর কি। এছাড়া এখানে ভালো ভালো কিছু বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমাদের বানি বান্ডিল কই রে, খারাপ রে,
বলতে না বলতে এসে পড়েছে আমাদের পার্মানেন্ট বান্ডিল রে বাবা। অবশ্য পুরোটা পার্মানেন্ট না, এটার মধ্যে থেকে শুধুমাত্র মাথাটাই আমরা নিয়েছি, আর তারপরে যে আর কিছু নিইনি অবশ্য, শুধুমাত্র মাথাটাই আমার রয়েছে। কিন্তু ভাই এই বান্ডিলের সাথে আমাদের আলাদা একটা ইমোশন রয়েছে। এছাড়া আমাদের খরগোশের আরেকটা মাথা, মানে এর আগে যে মাথাটা ছিল, এই বান্ডিলটা জোস ছিল ভাই যখন এসেছিল, এটা চুলটা অনেকে ইউজ করতো। এছাড়া আমাদের মানে এই যে বরফের বান্ডিলটা অনেক ফেমাস হয়েছিল, এই বান্ডিলটা অনেক ফেমাস হয়েছিল। আমাদের বানি আগের বুইড়া খরগোশের মাথাটা পাইতেছি না, এই ক্রিকেটের একটা বান্ডিল, এটা একটু ইউনিক ছিল। ও পুষ্পা বান্ডিল রে বাবা, পুষ্পা এই বান্ডিলটা যা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছিল। পুষ্পার সাথে কলেব করেছিল, পুষ্পার অনেকগুলো ইমোট বাগারে এসেছিল, পুষ্পার অনেকগুলো ডায়লগ এসেছিল ভাই, পুষ্পার সাথে ভরে ভরে কলেব করেছিল। এখানে দেখো ওই পার্পলের একটা বান্ডিল দেখিয়েছিলাম না, ওইটারে ব্ল্যাক একটা বান্ডিল এখানে দেখতে পাচ্ছ। এইটা কি একটা বান্ডিল ছিল, ছি ভাই, হলুদ দাঁত, দাঁতগুলো মনে হয় সোনার, তার উপর দিয়ে ঘোড়ার মাথা, কি একটা বান্ডিল এখানে দিছিল, কিসের সাথে কি মিলিয়ে কি আইডিয়া যে পাইছিল মাঝে মাঝে প্রিপারের, ওগুলো দেখে বুঝি না ভাই। এছাড়া কিছু কিছু বান্ডিল রয়েছে খুব ভালো। এন্ড এখানে একটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছিল, একটু ইউনিক লাগছিল আর কি। এন্ড এখানেও মোটামুটি অনেকগুলো বান্ডিল রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের সব থেকে পছন্দের বান্ডিল কোনটা গাইজ বললো তো? বিটিএস এর বান্ডিল। আর এটার কথা তো ভুলেই গেছিলাম আমি। দেখো আমার লিপস্টিক দিছিল নাকি, এটা দেখে মনে হচ্ছে লিপস্টিক দিছে না, লিপজেল দিছে মনে হয়। যাই হোক গাইজ, বিটিএস এর বান্ডিলের কথা ভুলে গেছিলাম আমি। চলো দেখো গাইজ, ভরে ভরে কিন্তু আমাদের কাছে বান্ডিল রয়েছে আপাতত। এন্ড এই বান্ডিলগুলোর মধ্যে মনে হয় আমাদের ওই যে বুইড়া খরগোশের মাথার বান্ডিলটা নাই না, মনে হয় না। আচ্ছা আপাতত আমাদের ওই বুড়ো খরগোশ না, আপাতত তো পাইতেছি না, মনে হয় বুইড়া খরগোশের বান্ডিলটা আলাদা করে রয়েছে। জেব্রার একটা বান্ডিল রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এন্ড এখানে আমাদের সাইতামা, আমার সব থেকে পছন্দের এনিমে ওয়ান পাঞ্চ ম্যান। অবশ্য সিজন 3 তে এত বাজে করছে ওরা এনিমেশনটা, এমনি ওদের কমিক খুবই জোস, কিন্তু এনিমেশনটা কি যে করছে কে জানে। কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান আমার সব থেকে পছন্দের একটা এনিমে। এন্ড ওইটার সাথে কিন্তু ফ্রি ফায়ার কলেব করেছিল, ওইটার বান্ডিল এইটা একটা, আরো কিছু বান্ডিল তো দিয়েছিল ভাই। একসাথে রাখলে কি হয়, ওয়ান পাঞ্চ ম্যানের গুলো একসাথে করতে, ওয়ান পাঞ্চ ম্যানের মেইন যে বান্ডিলটা ওইটা এখনো পর্যন্ত দেখাইনি। সেন্টার একটা বান্ডিল ছিল এখানে, আরে সেন্টার বান্ডিল ছিল ক্রিসমাসের একটা গেম প্লে আমরা করতে পারতাম এটা দিয়ে, তাই না? এখানে হাড্ডির একটা বান্ডিল দিয়েছিল, এটা আমার কাছে খুবই জোস লাগছিল, একটু ইউনিক টাইপের একটা কনসেপ্ট ছিল। আর আমার যে বান্ডিলটা ওইটার ইনকিউবেটরে কিন্তু এগুলো এসেছিল এক্সট্রা। তারপরে যে আরো কিছু এসেছিল, এই যে এই বান্ডিলটা যা ছিল ভাই যখন এসেছিল, এইটার ইনকিউবেটরটা এত হাই ক্রিয়েট করেছিল ভাই, এই স্পেশালি এই বান্ডিলটা এবং এই ইনকিউবেটরের মেইন বান্ডিল যেটা ছিল ওইটা হাইপ ক্রিয়েট করেছিল। আছি ভাই, এটার কথা ভুলে গেছিলাম আমি ভাই, কত জিনিসপাতি তাজা হয়ে যাইতেছে জানো। আর এইটা তোমরা তো জানো যে আমার মেইন বান্ডিল কোনটা, বর্তমানে মেইন মানে পার্মানেন্ট বান্ডিল কোনটা, ওই এবং ওইটার আগের বান্ডিলেও তোমরা বেশিরভাগই চিনো যে খরগোশের মাথা, বুইড়া খরগোশ যেটা, তাই না? বর্তমানেরটা হচ্ছে খরগোশের মাথা, এর আগেরটা হচ্ছে বুইড়া খরগোশের মাথা। কিন্তু তার আগে আমার একটা পার্মানেন্ট বান্ডিল ছিল, এবং ওই বান্ডিলটা ছিল হচ্ছে এইটার মাথাটা নিয়ে, এই কাওয়ার মাথাটা নিয়ে, ঠিক আছে? এবং এইটার কনসেপ্টও ওই রকমই সেম টু সেম। যে এইটা যখন আমি পড়ছিলাম তখন যে সবাই বলতো কিরে এটা ভালো লাগে না, এই এর জন্য আরো বেশি পড়তে পড়তে একেবারে পার্মানেন্ট বানিয়ে ফেলেছিলাম। বুইড়া খরগোশটা ওই রকমই, বুইড়া খরগোশ ভালো লাগতো না দেখে ওইটা পড়তে পড়তে পার্মানেন্ট বানিয়ে ফেলেছিলাম। তারপর যে খরগোশের মাথা থেকে তো খরগোশের মাথাতেই শিফট হলাম আর কি। এতে সর্বপ্রথম আমার জানা মতে আমার সর্বপ্রথম পার্মানেন্ট বান্ডিলটাই ছিল এইটার মাথাটা। এটার মাথাটা দিয়ে তারপর খালি গা দিয়ে কি কি করেছিলাম, পুরনো যারা রয়েছে তারা বুঝতে পারবে। এন্ড আমি জোকারের যেটার কথা বলতেছিলাম ওইটার মেইন বান্ডিল ছিল এটা এখন একেবারে কমন হয়ে গেছে, কিন্তু ভাই যখন এসেছিল তখন যে ছিল। এন্ড রিসেন্ট একটা বান্ডিল দেয়, ড্রিমি বান্ডিল, এটা খুবই ভালো লাগে আমার কাছে। কি রে, কয়েকটা তো ইয়ের বান্ডিল ছিল না, এই স্কুইড গেমের সাথে কলেব করেছিল, স্কুইড গেমের অনেকগুলো বান্ডিল রয়েছে। ব্লু লকের আরো কয়েকটা বান্ডিল দেখতে পাচ্ছি আমরা। কয়েকটা ড্রাগনের বান্ডিল ছিল না, ওগুলো মানে নিচের দিকে না, একেবারে নিচের দিকে, এই সেকশনেই না মনে হয় ওগুলো। চলো এখানে আরো কয়েকটা বান্ডিল তোমরা দেখতে পারতেছো, আনারসের বান্ডিল, কি বান্ডিল দেয় ভাই। এন্ড এখানে ব্লু এবং ব্ল্যাক এই দুইটা মিলে আরেকটা বানি বান্ডিল তোমরা দেখলে, বানি বান্ডিল ভাই ভরে ভরে দিছে, আর কিছু দেখ না দেখ বানি বান্ডিল দিয়েছে ভরে ভরে। ক্রিকেটের একটা বান্ডিল, এর আগে একটা বান্ডিল দেখেছিলে, এখানে আরো একটা বান্ডিল দেখে নিলে। এন্ড এখানে আপাতত ও ভাই এটা যখন দিয়েছিল তখনও ভালো লাগছিল, এটা কি দেখে জানি দিয়েছিল ভাই, ওই টাইমে কিন্তু ফুটবল খেলা হইতেছিল, ওটা স্টেডিয়ামে মনে হয় ছিল, ফুটবলের ইভেন্ট হিসেবেই মনে হয় এটা দিয়েছিল, তাই না? ফুটবলের আরো কিছু তো দেওয়ার কথা ছিল ভাই, সব বান্ডিল শেষ হয় না ভাই, কতগুলো বান্ডিল একবার দেখো। বানি বান্ডিল হিসেবে আরো একটা বান্ডিল এখানে দেয়, যেটা অত আহামরি ছিল না অবশ্য, অত বেশি ভালো লাগতো না, কিন্তু বানি বান্ডিলের ডিফারেন্ট টাইপের কোনো বান্ডিল দেয় না, তো এর জন্য ওইটা ভালো লাগছিল। তাও এটা একটা বাগের বান্ডিল। এন্ড এখানে এই দেখো বানরের বান্ডিলটা অনেক হাইপ ক্রিয়েট করেছিল, অনেকে তো এটা পার্মানেন্ট বান্ডিল বানিয়ে ফেলেছে, অনেক ইউটিউবার। এন্ড এই বান্ডিলটা এবং এই বান্ডিলটা, এই দুইটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে, আমি জানি না, এই দুইটা বান্ডিল একটু ইউনিক লাগে, কিন্তু আমি কাউরে কখনো পড়তে দেখি না ভাই। তোমাদের মধ্যে থেকে কেউ কি বান্ডিলগুলো, ইভেন এই বান্ডিলটাও
এগুলো খুব ইউনিক লাগে, কিন্তু কাউকে আমি কখনো পড়তে দেখি না। এই বান্ডিলটা দেখো, সেরা ভাই। তারপরে যে আমাদের হালকের এই বান্ডিলটা অনেক ইউনিক লেগেছিল আমার কাছে। এছাড়া এই যে এই বান্ডিলটা ওই সেকশনে এই বান্ডিলটাও রয়েছে, এগুলো আমি কাউকে পড়তে দেখি না। এছাড়া এই বান্ডিল থেকে আমার কাছে বডিটা নিয়েছিলাম, আমি বডিটা অনেক বান্ডিলের সাথে আমি পড়েছিলাম, এই বান্ডিলটা আমার কাছে ভালো লাগে। তারপরে যে এই যে বানি বান্ডিলের মেইন বান্ডিল যেটা, সেটা হচ্ছে এইটারে কি কি কালার টালার করে কি কি বানিয়ে রাখছে ভাই। এছাড়া এখানে আরো অনেক অনেক বান্ডিল দেখতে পাচ্ছ। এই বান্ডিলটা অনেকে পড়েছিল যখন নতুন নতুন এসেছিল, ইভেন এখনো অনেকে পড়ে ভাই। অনেক ইউটিউবারেরও এটা পার্মানেন্ট বান্ডিল, ফানি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর, ফানি কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের। এবং এই বান্ডিলটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল, হাইপ বলতে এটা ফানি ওয়েতে আমরা সবাই পড়তাম আর কি। আর তারপরে যে কিছু পুরনো বান্ডিল আছে ওর মধ্যে থেকে এইটাও হাইপ ক্রিয়েট করেছিল, এইটাও হাইপ ক্রিয়েট করেছিল। এগুলো তো ভাই হিপ হপ বান্ডিল ভাই, এইটা সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছিল ভাই সাব। এটা যখন এসেছিল তার থেকে বেশি এইটা আসার 2-3 বছর পরে মনে হয় বেশি হাইপ ক্রিয়েট করেছিল। এছাড়া ফুটবলের কিছু জার্সি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া এগুলো সব মেয়েরগুলো আমি আপাতত দেখাইতে চাইতেছি না, মেয়েরগুলো দেখেও লাভ নেই, এগুলো বুঝি না সুঝি না কিছু না। অ্যান্ড ফুল বান্ডিলের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফুল বান্ডিল বলতে হচ্ছে এগুলো খোলা যায় না আর কি, এর আগের গুলো খোলা যায়, আলাদা আলাদা করে পড়া যায়, কিন্তু ওগুলো ফুল বান্ডিল এবং এগুলো খোলা যায় না। এর মধ্যে থেকে তোমরা ক্রিমিনাল বান্ডিল অনেকগুলো দেখতে পারবে। তারপরে যে ডাইনো বান্ডিলের গুলোর কথা বলতেছিলাম আমি, ডাইনো বান্ডিল অনেকগুলো দিয়েছে ভাই। ক্রিমিনাল বান্ডিল এই যে এখনো 4-5টা 6টা 7টা কতগুলা। এই যে ডাইনো বান্ডিল আরো একটা স্কাল হ্যামার, এই বান্ডিলটারে কি বুঝে ওরা ফুল করছে ভাই। এটার আলাদা আলাদা করে চাইলেই তো পড়তে পারতাম, এগুলোর আলাদা করে পড়া যায় না ঠিক আছে, কিন্তু এটারে পড়া যেত তো অন্তত। এই দেখো ভাই আমার সব থেকে পছন্দের এনিমে এর স্যুটটা, ওয়ান পাঞ্চ ম্যান, এইটার এনিমেটা খুব জোস লাগে আমার কাছে। এন্ড এটাই হচ্ছে মেইন যেই স্যুটটা ওয়ান পাঞ্চ ম্যানের ওইটা। এন্ড অ্যাটাক অন টাইটানের সাথে কলাব করেছিল, ওইটার মধ্যে এই বান্ডিলটা এসেছিল। এটার সাথে অনেক অনেক ফানি ভিডিও আমরা মেক করেছিলাম বইসে ব্যাক সাইড থেকে কি রকম দেখা যায় দেখো না। এছাড়া এইটা টুং টুং সাহর, এটা নিয়ে অনেক ভিডিও আমরা আপলোড করেছিলাম, এটা রিসেন্ট ভাইরাল হয়ে গেছিল। তারপরে যে ফ্রি ফায়ার এটারও বান্ডিল আমাদের সাথে দিয়ে দিয়েছে, গেমে দিয়ে দিয়েছে। শার্কের একটা বান্ডিল অ্যাড করেছে, এটা আমাদের কুতু পুতু, ওইটারে অনেকদিন দেখি না ভাই। কুতু পুতু রে, এটা বুড়িটা কিভাবে নড়াচড়া করে দেখো না। এছাড়া আমাদের ওই যে মানি হেস্টের সাথে যে কলেবটা করেছিল ওইটার বান্ডিল 2-3টা অনেকগুলো দিয়েছিল অবশ্য বান্ডিল। এছাড়া ডাইনো বান্ডিল এখনো অনেকগুলো রয়েছে। ম্যাড দ্য ব্রিকম্যান, এটা অনেক রেয়ার একটা বান্ডিল ছিল ভাই। তারপর নিনজায়ের অনেক রকমের অনেক কালারের অনেকগুলো বান্ডিল দিয়েছে। এইটা একটা আরো তো বান্ডিল ছিল, এই যে এইটা একটা, এই বান্ডিলটার কথা ভুলে গেছিলাম ভাই, ছি ভাই। এটা একটা বান্ডিল ভাই, এটা অনেকবার পড়েছি, অনেকবার গেম প্লে করেছি। এইটা এই 3টা মনে একসাথে দিয়েছিল। ডাইনো বান্ডিল দেখো কতগুলো ডাইনো বান্ডিল ভাই, ডাইনো বান্ডিলের অভাব নাই। তারপরে যে এই একটা বান্ডিল রয়েছে, আর এইটা একটু ইউনিক একটা বান্ডিল রয়েছে। আর এছাড়া ফুল বান্ডিলের মধ্যে আমি তোমাদেরকে সব বান্ডিল গুলো তো দেখে ফেলেছি, ওর মধ্যে থেকে তোমরা এই যে শার্ট টার্ট এগুলো তোমরা তো দেখে ফেলেছিলে। তো এক কাজ করি, আমি একেবারে আনকমনের ভিতরে চলে যাই, একেবারে কমনের ভিতরে চলে যাই। কমনের ভিতরে এই জিনিসগুলো, এগুলোর সাথে শার্ট প্যান্ট আসে না, মানে ফুল বান্ডিল আসে না, তো এগুলো তোমরা দেখোনি এখনো পর্যন্ত। এই যে এই সেন্ডু গেঞ্জিটা, এটা অনেক কম মানুষের কাছে আছে, মানে যাদের আগের আইডি তাদের কাছে আছে শুধুমাত্র, এখন আর দেয় না। এছাড়া রেয়ার বান্ডিল গুলোর মধ্যে তোমরা এগুলো দেখতে পারতেছো, এগুলো অনেকগুলোই তোমরা দেখোনি ফুল বান্ডিলের সাথে, কারণ এগুলোর ফুল বান্ডিল হয়ই না আর কি। এই যে এটা দেখো ভাই, মনে হয় যে ধরে রাখছে আমাকে, কেমন দেখা যায় প্যাটার্ন মতো ধরে রাখছে এরকম মনে হয়। এই যে হোয়াইট টার্টেল নেক, ব্ল্যাক টার্টেল নেক এবং আরেকটা কি জানি টার্টেল নেক এসেছিল। এই টার্টেল নেক গুলা ভাই কি হাইপ ক্রিয়েট করেছিল, তারপর ঠাস করে দিল, তারপর যে হাইপ টাইপ সব শেষ, একেবারে কমন বানিয়ে দিছে এগুলো, এখন আর কেউ পড়তেও চায় না। জার্সির মধ্যে অনেকগুলো রয়েছে ভাই আমাদের কাছে, এগুলো বাংলাদেশের জার্সির মতো লাগে। এটারে এই যে এটা অনেক পুরনো মনে হয়। তারপরে যে এটা কি ওয়ান পাঞ্চ ম্যানে, হ্যাঁ সাইতামার সাথে দিয়েছিল এটা। এছাড়া এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা নর্মাল জার্সি বা টপ হিসেবে ইউজ করার মতো, এগুলোর সাথে প্যান্ট বাগারা, বেশিরভাগের সাথে এগুলো প্যান্ট বাগারা দেয়নি, যার কারণে আমরা ফুল বান্ডিলের সাথে দেখাইতে পারিনি। এই যে এটা আমি অনেক পড়ছি, এই কালারের আরেকটা ছিল, ওইটাও আমি অনেক পড়ছিলাম। এইটা না এইখানে এই যে এটা তো দেখাইছি আমি তোমাদেরকে, আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের টাকা, এই তো ব্রাজিল। এরপরে যে হচ্ছে এখানে অনেক, এই দেখো এগুলো অনেক পাইনি। আই এম উইথ ফুল, কি অবস্থা ভাই। তারপর কিপ কালম এন্ড ভুইয়া, কি অবস্থা। এইটা কি পড়ছিলাম আমি, না এইটা না। এন্ড এখানে সান লেখা, স্যাটারডে লেখা, ওই এটা সানডে, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, মানডে, এরকম এক এক দিনে এক একটা পরে আমরা ভিডিও করবো। গাইস তোমরা বলো তো, ওগুলা পরে এক দিন এক সপ্তাহ আমরা 1 লাখারে চ্যালেঞ্জ করবো, অ্যাগ্রেসিভ গেম প্লে চ্যালেঞ্জ, এবং এই জিনিসগুলো পরেই খালি করবো। গাইস তোমরা বলো তো এগুলো পরে করবো কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এই ছিল আমাদের এইগুলো শার্ট গুলো আর প্যান্ট। এই শার্টের লাস্টেরটা আমি দেখলাম না তো,
তারা তো লাস্টের যে শার্টটা ছিল ওইটা একটু দেখি। এটা আমি পরেছিলাম মনে হয়, এটা দেখে চেনা চেনা লাগলো ভাই। একেবারে লাস্টে এই যে এইটা, না এটা পরিনি তো, এটা না এগুলো পরেছিলাম আমি অনেক, কিন্তু এইটা একটু আনকমন লাগতেছে কেন। এগুলো পরেছিলাম মেবি, এগুলো পরেছিলাম, শার্টের মতো গুলো পরিনি। এইটা সব থেকে বেশি পরেছিলাম ভাই, এইটা এবং এইটা, এই দুইটা, বিশেষ করে ব্ল্যাকটা ভাই জোস লেগেছিল ওই টাইপে। এছাড়া প্যান্টের ভিতরে আনকমন রেয়ার এগুলো হালকা পাতলা তোমাদেরকে এগুলো সব দেখছো। এই যে এটা আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট প্যান্ট ছিল, এটা আমি অনেক পরছি। প্লাস হচ্ছে আরো কয়েকটা প্যান্ট ছিল যেগুলো আমি অনেক পরছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। না এইটা না, এইটা, হ্যাঁ এইটা আমি অনেক পরছি, এটা অনেক পরা হয়েছে আগে। তারপর যে এই যে হাফ প্যান্টের মধ্যে এইটা এবং কালো একটা ছিল, কালোটা করে এই যে এইটা, এই দুইটা। তারপর যে এটা পরিনি, কালোটা পরা হয়েছিল, এটা অনেকবার করে পরছি আমি। তো গাইজ এই হচ্ছে আমাদের 2025 সাল পর্যন্ত মিস্টার ট্রিপল আর আইডিতে যত রকমের কালেকশন ছিল সবকিছু A to Z সবকিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। 2026 সালের প্রথম ভিডিও হিসেবে, স্পেশাল রেয়ার ভিডিও হিসেবে আমি এই ভিডিওটা আপলোড করলাম। তোমরা সারা বছর ধরে আমাকে বলো যে কালেকশনের টাইপের ভিডিও আপলোড করো, কারণ অন্যান্য ইউটিউবাররা তো 2-3 মাস পর পরই কালেকশনের ভিডিও আপলোড করে, কিন্তু আমি এই টাইপের ভিডিওটা স্পেশাল হিসেবে বছরে একটা বারই আপলোড করি। সারা বছর ধরে আমাদের যত রকমের কালেকশন হলো সবকিছু মিলে একেবারে বছরের লাস্টে যে তোমাদেরকে দেখাই, এন্ড সেটাই দেখালাম। বছরের একটা মাত্র কালেকশন ভিডিও তোমরা আজকে দেখলে, এবং এটা দিয়ে আমাদের বছরটা শুরু হলো। এগেইন তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এত লম্বা ভিডিওটা তোমরা দেখলে, যারা যারা লাস্ট পর্যন্ত দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের বছরটা অনেক ভালো যাক, মনে যত আশা রয়েছে সবকিছু এই নতুন বছরের মধ্যেই পূরণ হয়ে যাক। অনেক অনেক দোয়া রইলো তোমাদের জন্য। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইজ? ভালো লেগে থাকলে লাইকটা করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন আরো একটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।